করে তোমাদের একদম আমরা প্র্যাকটিক্যালি তাহলে মুভ করি। আচ্ছা, তো লুকআপ ফাংশনস এর বেসিক্যালি মানে একদম যেটা বেসিক, সেই বেসিকটা কি জিনিস? লুকআপ ফাংশনস এর সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে আমাদের লুকআপ ফাংশনস এ তিনটে জিনিস থাকে। আমাদের লুকআপ ফাংশনস এ তিনটে জিনিস থাকে। একটাকে আমরা বলি হচ্ছে ভি লুকআপ, একটাকে আমরা বলি ভি লুকআপ, ভি লুকআপ। ভি এখানে স্ট্যান্ড করে কিসের? ভি মানে হচ্ছে ভার্টিক্যাল, ভি মানে হচ্ছে ভার্টিক্যাল। তাহলে যখন আমরা কোনো ভার্টিক্যাল ডেটার উপর কাজ করব, কোনো ডেটা যেটা ভার্টিক্যাল ভাবে আছে সেটার উপর কাজ করব, এবং সেখান থেকে যদি আমার কোনো একটা মানুষের পার্টিকুলার কারণ নাম খুঁজে বের করতে হয়, তাহলে তখন আমরা ব্যবহার করি ভি লুকআপ। আর একটা হয় যদি আমার ডেটাটা ভার্টিক্যাল সেন্সে না থাকে, আমার ডেটাটা হয়তো ভার্টিক্যাল মানে আমার ডেটাটা এরকম করে আছে সায়ক, তারপরে হয়তো আছে রাহুল, এরকম করে পরপর 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 নামটা আছে, এবং তাদের এখানে আরেকটা, এখানে নেম বলে একটা কলাম আছে, এখানে মার্কস বলে একটা কলাম আছে, এবং মার্কসের মধ্যে সায়ক পেয়েছে 90, রাহুল পেয়েছে 95, এরকম করে 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 সবার নাম্বার আছে। তা আমি ইমিডিয়েট দেখতে চাই রাহুল কত পেয়েছে। তাহলে আমার ডেটাটা কেমন ভাবে সাজানো আছে, কি ফরম্যাটে সাজানো আছে? আমার ডেটাটা কিন্তু যদি দেখতে পাই ভার্টিক্যাল ফরম্যাটে সাজানো আছে, মানে কলাম ওয়াইজ সাজানো আছে। তাই জন্য যখন আমরা যে লুকআপটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলি ভার্টিক্যাল লুকআপ, বা শর্ট ফর্মে আমরা সেটাকে বলি হচ্ছে ভি লুকআপ। শর্ট ফর্মে সেটাকে আমরা বলি হচ্ছে ভি লুকআপ। আবার যদি আমরা অনেক সময় দেখতে চাই যে আমার ডেটাটা হয়তো এরকম করে সাজানো নেই, আমার ডেটাটা তো হয়তো এরকম করে সাজানো আছে, এখানে হয়তো একটা কলাম আছে নেম, রো আছে নেম, আর এখানে একটা রো আছে মার্কস। আমার ডেটাটা কেমন করে সাজানো আছে? এখানে আছে সায়ক ঘোষ, এখানে আছে রাহুল, এখানে আছে আরেকটা কারোর নাম, এবং এখানে তাদের মার্কস গুলো আছে, সায়ক পেয়েছে 90, রাহুল পেয়েছে 95, এরকম করে করে আছে। তাহলে এইবার ডেটাটা যদি আমি ভালো করে দেখি হরাইজন্টালি সাজানো আছে। এখান থেকে যদি আমার কোনো একটা পার্টিকুলার লোকের নাম্বারটা খুঁজে বের করতে হয়, তখন আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলি এইচ লুকআপ। এইচ লুকআপ, এইচ লুকআপ স্ট্যান্ডস ফর হরাইজন্টাল লুকআপ। এইচ লুকআপ যেটাকে স্ট্যান্ডস ফর হরাইজন্টাল লুকআপ। তাহলে আমরা যখন আমাদের ডেটা ভার্টিক্যাল পজিশনে সাজানো থাকবে, আমার কারোর একটা পার্টিকুলার নাম থেকে কারোর একটা নাম বের করতে হবে, কারোর নামের রেসপেক্টে তার মার্কস বের করতে হবে, বা কারোর নামের রেসপেক্টে সে কত টাকা সেল করেছে বের করতে হবে, বা কারোর নামের রেসপেক্টে সে কত টাকা কমিশন পেয়েছে বের করতে হবে, তখন ভার্টিক্যালে থাকলে আমরা ইউজ করব ভি লুকআপ। আর ডেটাটা যদি আমার এরকম নেমটা এরকম ভাবে থাকে তাহলে আমরা ইউজ করব এইচ লুকআপ, হরাইজন্টাল লুকআপ। এবং আমরা ভি লুকআপ আর এইচ লুকআপ ব্যবহার করার পর তার কিছু কনস্ট্রেন্ট আছে, তার কিছু কনস্ট্রেন্ট আছে, কিছু বাধা আছে। সেই বাধাটাকে পেরানোর জন্য আর একটা নতুন জিনিস আছে যেটা খুবই অ্যাডভান্স, এটা হয়তো নতুন মানে একদম এক্সেলে খুবই নতুন ভাবে এসছে, সেটাকে আমরা বলি এক্স লুকআপ। এটা হয়তো তোমরা ম্যাক্সিমাম এই ভি লুকআপ আর এক্স লুকআপ, এইচ লুকআপের তোমরা দেখবে ম্যাক্সিমাম তোমাদের যারা এক্সেল ব্যবহার করছো তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারে সেখানে ফাংশনটা আছে, এক্স লুকআপ ফাংশনটাকে পাবে না। এক্স লুকআপ ফাংশনটা কিন্তু এটা আলাদা করে অ্যাড ইন করে নিয়ে আসতে হয় নিজেদের এক্সেলে। সেই অ্যাড ইন প্রসেসটা আমি নয় কোনোদিন একদিন আই উইল টেল ইউ যে অ্যাড ইনটা কিরম ভাবে করতে হয়। বাট আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা বলছি এক্স লুকআপ। তাহলে ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ, আজকে আমরা এই তিনটে জিনিসের উপর ফোকাস করব। তিনটে জিনিসকে খুব ভালো করে আমরা তাহলে শিখবো, ঠিক আছে? তা উইথাউট ওয়েস্টিং টাইম আমরা সোজাসুজি চলে যাই আমাদের একদম প্র্যাকটিক্যাল সেন্সে। এখানে যদি আমি দেখতে চাই আমার কাছে একটা ডেটা আছে, যেই ডেটাটার মধ্যে কি কি আছে? সেলস পারসন আছে, তার আইডি নাম্বার আছে, ডেট আছে, সেল অ্যামাউন্ট আছে, কমিশন আছে। তা প্রথম যে আছে কেনেডি সিং, তার আইডি নাম্বার হচ্ছে 124300, তার ডেট কত? 12/7/2022, তার সেল অ্যামাউন্ট কত? 5436, আর তার কমিশন কত? 1087। এবার আমার কাছে তুমি যদি ভালো করে দেখো এখানে আমার কাছে অনেক ডেটা পয়েন্টস আছে, কেনেডি সিং আছে, হার্লে ফ্রিজ আছে, নাইলা নোভ্যাক আছে, ডেভিড র্যামসুয়ান আছে, ইভান হাইন্স আছে, এরকম করে করে আমার কাছে লাস্টে বিল স্মিথ অবধি আমার কাছে একটা ডেটা সেট আছে। এটা আমার কাছে আমার কোম্পানির ডেটা সেট। এই কোম্পানির ডেটা সেটে আমি কি করতে পারি? এই কোম্পানির ডেটা সেটে আমি দেখতে পারি যে আমার ইচ্ছা হয়েছে, এখানে তো আমার কাছে 24খানা ডেটা পয়েন্ট আছে, যদি এখানে 24,000 থাকতো, তা আমাকে কেউ বললো 24,000-এর মধ্যে এই যে লুসিয়া ম্যাকে এ কত টাকা কমিশন পেয়েছে সেটা একটু বের করে দেখাতে, তার কমিশনের অ্যামাউন্টটা বের করে দেখাতে। তা আমার কাছে যদি 24,000 ডেটা পয়েন্ট থাকতো, আমি কি এখন সবার থেকে গিয়ে এরকম স্ক্রল করে 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 নিচে অব্দি গিয়ে দেখতাম যে লুসিয়া ম্যাকে নামটা কোথায় আছে, তারপরে তার কমিশনটা চেক করতাম, সেই কমিশনটা গিয়ে এখানে বসাতাম? সেটা কি আমি করতাম?
তার উত্তর হচ্ছে না। তার জন্য আমরা যেটা ব্যবহার করি, আমি ব্যবহার করি হচ্ছে লুকআপ ফাংশনস। কিন্তু এখানে ডেটাটা আমার কি রকম সেন্সে আছে, এখানে ডেটাটা দেখো কলাম ওয়াইজ, সবাই প্রত্যেকে দেখো কলাম ওয়াইজ ডেটাটা আছে, মানে ভার্টিক্যাল সেন্সে আছে। এখানে ডেটাটা ভার্টিক্যাল সেন্সে আছে, তাই জন্য আমরা এখানে কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব ভি লুকআপ। এখানে আমরা ব্যবহার করব ভি লুকআপ, ঠিক আছে। এবার এই ভি লুকআপ ব্যবহার করার জন্য একটা বড় জায়গা হচ্ছে, একটা বড় ইয়ে হচ্ছে, আমরা প্রত্যেকটা কলামকে একটা করে নাম্বার দেব, প্রত্যেকটা কলামকে, কারণ কি সেটা কাজে লাগবে। আমি এই আমার ডেটাটা কোথা থেকে শুরু হচ্ছে, সেলস পারসন থেকে শুরু হচ্ছে, তাহলে আমার এটা 1 নম্বর কলাম, আইডি নাম্বারটা হচ্ছে 2 নম্বর কলাম, ডেটটা হচ্ছে 3 নম্বর কলাম, সেল অ্যামাউন্টটা হচ্ছে 4 নম্বর কলাম, আর কমিশনটা হচ্ছে 5 নম্বর কলাম। তাহলে আমি প্রত্যেকটা ইয়েকে একটা করে কলাম নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। কেন দিলাম তার বোঝা যাবে, তার কারণ আছে। আমি সেলস পারসনটা হচ্ছে আমার 1 নম্বর কলাম, আইডি নাম্বারটা হচ্ছে আমার 2 নম্বর কলাম, ডেটটা হচ্ছে আমার কাছে 3 নম্বর কলাম, সেলস অ্যামাউন্টটা 4 নম্বর কলাম, আর ফিফথ হচ্ছে আমার কাছে কমিশন, ফিফথ কলাম হচ্ছে কমিশন। আমি যে কোনো র্যান্ডম নাম এই সেলস পারসনে যদি বসাই, যে কোনো র্যান্ডম নাম আমি যদি এই সেলস পারসনে বসাই, আমাকে তার কমিশন অটোমেটিক্যালি এখানে শো করে দেবে। তার জন্য যে ফাংশনটাকে ব্যবহার করব তার নাম হচ্ছে ভি লুকআপ। প্রথমে একটা এক্সাম্পল দেখি। আমি অলরেডি এখানে ভি লুকআপের ফর্মুলাটাকে লিখে পাঠিয়ে রেখেছি। এবার কোয়েশ্চেন হচ্ছে যে কি করে করা যায় সেটা আমরা দেখব। আগে আমরা চেক করি যে সত্যি যদি আমি এখানে সেলস পারসনের নামটা ডেভিডের জায়গায় কারোর অন্য নাম দিয়ে দিই, কমিশনটা কি সত্যি চেঞ্জ হয়ে যাবে? আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডম নাম পিক করলাম, নোরা রলিন্সের নামটা পিক করে আমি এখানে কপি করলাম। এই কপি করে আমি সেলস পারসনের যে সেলটা আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখো কমিশনটা আমার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। কমিশনটা নোরা রলিন্সের কত ছিল? নোরা রলিন্সের কমিশন ছিল হচ্ছে $592, আমার কাছে কমিশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে নাইলা নোভাকের নামটা এক্ষুনি কপি করে আমি সেলস পারসনের সেলে এসে এখানে পেস্ট করে দিই, আমার কমিশনটা আবার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমার কমিশনটা কিন্তু আবার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। তার মানে আমি যদি যে কোনো নাম, আমি যদি ইভান হাইন্সের নামটা এখান থেকে কপি করে আমি সেলস পারসনের এখানে যদি এসে আমি এখানে এসে পেস্ট করে দিই, আমার কমিশনটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমার কাছে একটা সেলস পারসনের যখন ডেটা সেট আছে, সেই সেলস পারসনের ডেটা সেটটা থেকে আমি যে কোনো নাম, আমি শুধু ওই নামটা বসাবো, তার কমিশন আমাকে শো করে দেবে। এটা কিন্তু মারাত্মক কাজে লাগে। আমি হয়তো অ্যামাজনে প্রোডাক্টের ওপর কাজ করি, আমি প্রোডাক্ট বা মার্কেটিং অ্যানালিস্ট, আমি অ্যামাজনে বিজনেস অ্যানালিস্ট বা মার্কেটিং অ্যানালিস্টের কাজ করি। আমার কাছে সেলস পারসনের নাম আছে এবং আমি দেখতে চাই যে কারা কত টাকা কমিশন এনেছে আর কারা কত টাকা সেলস অ্যামাউন্ট করেছে, কারা কত টাকার কমিশন এনেছে বা কারা কত টাকা সেলস অ্যামাউন্ট এনেছে। তো অ্যামাজন একটা বিশাল বড় কোম্পানি, তো অ্যামাজনে নিশ্চয়ই এই 24খানা নাম থাকবে না, অ্যামাজনে হয়তো 24 লাখ নাম থাকবে বা 2 লাখ নাম থাকবে। তা আমি 2 লাখ নামের মধ্যে আমার কাছে এটা পসিবল না যে আমি প্রত্যেকটা নামের মধ্যে গিয়ে তার সেলস অ্যামাউন্টটাকে কোনো একটা খাতায় লিখবো বা এক্সেলে গিয়ে এন্ট্রি করবো না। আমি এমন একটা ফাংশন তৈরি করব, যেই ফাংশনটা কি করবে, এমন একটা ফাংশন তৈরি করব যেই ফাংশনটা আমাকে দেখিয়ে দেবে যে আমি তার নামটা শুধু এখানে এন্ট্রি করব, আমাকে তার কমিশনটা অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। তার নামটা এখানে এন্ট্রি করব, কমিশনটা তার দেখিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে ভি লুকআপের প্রধান কাজ। তো দেখতে তো জিনিসটা খুব সুন্দর লাগলো যে আমি এখানে যে কোনো স্যার নাম একটা, এখানে আমি যদি লুসিয়া ম্যাকের নামটাকে স্যার এখানে কপি করি আর সেলস পারসনে গিয়ে বসিয়ে দিই, আমার কমিশনটা অটোমেটিক্যালি শো করে দিচ্ছে $716, খুব তাড়াতাড়ি চলে আসছে। দেখতে জিনিসটা তো খুব সুন্দর লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে এর পেছনে কাজটা কিরম ভাবে হচ্ছে সেটাই আজকে আমরা করব। তাহলে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এটাকে পুরো ডিলিট করে দিলাম, আমরা পুরো ফাংশনটাকে লিখবো। কেমন করে লিখতে হয় সবাই দেখো। প্রথমে আমরা এখানে আমরা কলামের ইয়েগুলো দিয়ে দিই। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আমরা প্রত্যেকটা কলামকে তার কলামের নাম্বার দিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা কলামকে তার কলামের নাম্বার আমরা তাহলে দিয়ে দিলাম, ঠিক আছে। প্রথমে আমি সেলটার উপর ক্লিক করব। আমি কি বলেছি, যে কোনো এক্সেলের ফাংশন বা ফর্মুলা সবসময় শুরু হয় কি দিয়ে, ইকুয়াল দিয়ে। আজকে কেউ নতুন জয়েন করেছে কিনা জানি না, আজকে যদি কারোর ফার্স্ট ক্লাস হয়ে থাকে, আমরা অলরেডি কালকে মিলিয়ে 6খানা ক্লাস করে ফেলেছি। তোমরা কিন্তু অবশ্যই পুরনো ভিডিওসগুলো তোমাদের কাছে চলে যাচ্ছে, সেই পুরনো ভিডিওসগুলো কিন্তু তোমাদের কাছে, তোমরা ওগুলোকে কিন্তু অবশ্যই দেখে পুরোটাকে কমপ্লিট করে নিও, ঠিক আছে। আমরা যে কোনো ফর্মুলা বা ফাংশনস লিখি তাহলে তার ইকুয়াল একটা সাইন দিই সবার প্রথম, তাহলে আমরা সেটা দিয়ে শুরু করি। আমরা প্রথমে এখানে দেবো হচ্ছে একটা ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমরা লিখবো ভি লুকআপ। আমরা যেই ভি লুকআপ লিখতে যাব, আমার কাছে ভি লুকআপ বলে ফাংশনটা কিন্তু অটোমেটিক্যালি চলে এলো।
তা ভি লুকআপটাকে আমি ডবল ক্লিক করলাম। আমাকে বলছে প্রথমে লুকআপ ভ্যালুটা দিতে। লুকআপ ভ্যালু মানে হচ্ছে তুমি কার ওপর দেখতে চাইছো, কোনটাকে দেখতে চাইছো, কোন সেলটাকে দেখতে চাইছো। তা আমার এখানে লুকআপ ভ্যালু কোনটা হবে? আমার এখানে লুকআপ ভ্যালু হবে এই সেলটা। আমার এখানে লুকআপ ভ্যালু হবে এই সেলটা। আমার লুকআপ ভ্যালুটা কোনটা হবে? যে লুসিয়া ম্যাকে যেখানে আছে এটা হয়ে যাবে হচ্ছে আমার কাছে লুকআপ ভ্যালু। তার মানে এটা কোন সেল বলতে পারবে কেউ? এটা হচ্ছে এইচ কলামের 3 নম্বর রো, তার মানে এটা H3। তাহলে আমি কি করব? লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমি যেটাকে দেখতে চাইছি, তাহলে আমি লুকআপ ভ্যালুর জায়গায় আমি এই সেলটাকে ক্লিক করে দেবো। হয়ে গেল। আমি একটা কমা দেবো, দিয়ে আমাকে বলছে টেবিল অ্যারেটা দিতে। আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, সবাই দেখো, আমাকে দেখাচ্ছে টেবিলের অ্যারেটা দিতে। টেবিল অ্যারে কথার মানে হচ্ছে তুমি এই এই যে ভ্যালুটা, এই যে সেলস পার্সনের যে নামটা বসাবে সেটা কোন টেবিলে অবস্থিত আছে সেই পুরো টেবিলের ডেটাটা তাকে দিতে বলছে। সেটা কোন টেবিলে অবস্থিত আছে? সেটা আমার এই টেবিলে অবস্থিত আছে। তা আমি কি করলাম? আমি কেনেডি সিং থেকে শুরু করে ড্র্যাগ করে পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। আমি কেনেডি সিং থেকে শুরু করে ড্র্যাগ করে পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমি টেবিল অ্যারেটাও দিয়ে দিলাম, কমা দিলাম। আমাকে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার দিতে, কলাম ইন্ডেক্স নাম্বার। তা আমি এখানে কি দেখছি? কমিশন দেখছি। আমার কমিশনটা কত নম্বর কলামে আছে? 1 2 3 4 5। তাহলে আমার এখানে কলামের নাম্বারটা কত হবে? 5। এই কারণেই কিন্তু কলামের নাম্বারটা লিখেছিলাম। তাহলে আমার এখানে কলাম নাম্বার 1 হচ্ছে সেলস পারসন, 2 হচ্ছে আইডি নাম্বার, 3 হচ্ছে ডেট, সেলস অ্যামাউন্ট হচ্ছে 4 এন্ড কমিশন ইজ 5। সো হোয়াট উইল বি দ্য কলাম নাম্বার? দ্য কলাম নাম্বার ইজ 5। তাহলে আমাকে কলাম নাম্বারটা দিতে বললো, আমি কলাম নাম্বারটা দিলাম। ঠিক আছে, কমা দিলাম। কমা দিয়ে আমার কাছে দুটো অপশন এসছে, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট ম্যাচ মানে হচ্ছে যে হয়তো আমার নাম সায়ক ঘোষ, আর একটা কেউ আছে যার নাম হচ্ছে সায়ক সরকার। তাহলে আমি যদি ওকে অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিই, ও বুঝে উঠতে পারবে না সায়ক সরকার না সায়ক ঘোষ। তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ কিন্তু আমরা ব্যবহার করব না। কারণ কি, হতেই পারে দুটো মানুষের বা অত্যাধিক মানুষের নাম সায়ক সরকার, সায়ক হতেই পারে। আমার নাম সায়ক ঘোষ, অন্য কারোর নাম সায়ক সরকার, আরো অন্য কারোর নাম সায়ক সিং, বা আরো অন্য কারোর নাম অন্য কিছু হতে পারে। সায়ক দিয়ে তো অনেক কিছু শুরু হতে পারে। তাহলে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমরা ব্যবহার করব না। কারণ কি, অ্যাপ্রক্সিমেট ম্যাচ ব্যবহার করছি মানে ও একটা অ্যাপ্রক্সিমেট ফিগারও ধরে নেবে। সায়ক নামটা যেই দেখবে ও বুঝে উঠতে পারবে না যে কোন সায়কের কথা বলা হচ্ছে, সায়ক ঘোষ না সায়ক সরকার না সায়ক সিং, ও বুঝে উঠতে পারবে না। আমাদের কাছে আরেকটা অপশন আছে এক্স্যাক্ট ম্যাচ, এবং আমি এটাকেই চাই। আমি চাই যে যদি সায়ক ঘোষের নামটা আমি এখানে এন্ট্রি করি, তাহলে সায়ক ঘোষটাই যেন আসে। তাহলে আমি সবসময় কি করব? এক্স্যাক্ট ম্যাচের উপর ডবল ক্লিক করে দেবো। ব্যাস, আমার কাছে পুরো ফর্মুলাটা লেখা কমপ্লিট। তাহলে যদি ফর্মুলাটাকে আরেকটু দেখি ভালো করে, প্রথমে আরেকবার লিখি ফর্মুলাটাকে, প্রথম থেকে আরেকবার লিখি। প্রথমে ইকুয়াল দিলাম, ভি লুকআপ, যেই ভি লুকআপ লিখলাম ভি লুকআপটা চলে এলো, ডবল ক্লিক করলাম। প্রথমে কি দিতে হয়? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে কোন সেলটাকে আমি দেখতে চাইছি, এই পুরো ডেটা সেটটার মধ্যে কোন সেলটাকে আমি দেখতে চাইছি। আমি দেখতে চাইছি যেখানে সেলস পার্সনের নামটা আছে। সেলস পার্সনের নামটা কোন সেলে আছে? সেলস পার্সনের নামটা আছে এইচ কলামের 3 নম্বর রো, মানে H3 তে আছে। আমি H3 এর উপর গিয়ে ক্লিক করে দিলাম, যেই হয়ে গেল। কমা দিলাম। আমাকে বলল যে টেবিল অ্যারে, আমাকে বললো টেবিল অ্যারে। তাহলে টেবিল অ্যারে মানে কি? টেবিল অ্যারে মানে এই যে ডেটা সেটটা আছে তার পুরো টেবিলের ভ্যালুটা দিতে বলছে। তো আমি কি করলাম? এই ডেটা সেটের পুরো টেবিলটাকে আমি এরকম ড্র্যাগ করলাম, মাউসের কার্সার দিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করে নিলাম। কমা দিলাম। আমাকে বলছে কলামের নাম্বার। তা কলামের নাম্বার আমি প্রথমেই লিখে নিয়েছি 1 2 3 4 5। আমি তো কমিশনটা দেখতে চাইছি, তাহলে আমি কি করব? 5 দিয়ে দেবো। দিয়ে দিলাম, অসুবিধা নেই। আর কমা দিলাম। আমার কাছে দুটো অপশন এসছে, আইদার অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আইদার ফলস মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। তা আমি সবসময় এক্স্যাক্ট ম্যাচই চাই। দিয়ে আমি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ব্যাস, আমি এটাকে এন্টার মারবো। আমার কাছে চলে এলো লুসিয়া ম্যাকে, তার কমিশন হচ্ছে $716। তার কমিশন হচ্ছে $716। তাহলে আমি যদি এখানে এক্ষুনি নামটাকে চেঞ্জ করে দিই, এখানে লুসিয়া ম্যাকের জায়গায় আমি নামটাকে দেবো হচ্ছে এই নাইলা নোভাকের নামটা দেবো। আমি এখানে টাইপও করতে পারি, অথবা কেউ এখান থেকে নামটা কপি করে পেস্ট করতে পারো। তো আমি দিলাম নাইলা, আমি দিলাম হচ্ছে এখানে নাইলা নোভ্যাক। আমার এখানে নাইলা নোভ্যাক, ঠিক আছে। আমি এন্টার মারলাম। দেখো, যেই নাইলা নোভ্যাক এন্টার করলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে তার কমিশনটা কিন্তু অ্যাপিয়ার করে গেল। যে তার কমিশন কত? তার কমিশন হচ্ছে $1430। তাহলে দিস ইজ আ ওয়ে, যদি আমার কাছে ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ ডেটা থাকে
এবং সেই ল্যাক্স অ্যান্ড ল্যাক্স অফ ডেটা যে কোনো ফিল্ডে, তুমি এমন একটা ফিল্ড বলো যেটার এখানে ইউজ নেই, এমন একটা ফিল্ড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, ইন্ডাস্ট্রি, লজিস্টিক ইন্ডাস্ট্রি, যে কোনো ফিল্ডে আমার কাছে যদি বিশাল বড় ডেটা সেট থাকে, তাহলে আমি সেখান থেকে কি করতে পারি, আমি খুব সহজে সেই তার নামটা দিয়ে দিতে পারি। তার নামটা দিয়ে দিলে কিন্তু তার কমিশনটা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে শো করে দেবে। কিন্তু সেলস পার্সনটায় যার নাম এই টেবিলের মধ্যে নেই, তার যদি নাম লিখি তাহলে কি হবে, আমি যদি এখানে নাম লিখি সায়ক ঘোষ, আমার নামটা লিখে দিই সায়ক ঘোষ, এন্টার মারলাম, ও কিন্তু বলে দিচ্ছে এনে। কেন? কারণ কি এই টেবিলের মধ্যে সায়ক ঘোষ বলে কেউ এক্সিস্টই করে না। এই টেবিলের মধ্যে সায়ক ঘোষ বলে কেউ এক্সিস্টই করে না। তো এই টেবিলের মধ্যে যদি সায়ক ঘোষ বলে কেউ এক্সিস্টই না করে, ও কমিশনটা দেখাবে কোত্থেকে? কিন্তু আমি যদি এখানে ইভান হাইন্সের নামটা দিই, এই যে ইভান হাইন্সের নামটা আমি দেখে রাখি, ওর কমিশন কত, 1836। আমি এখানে শুধু নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে ইভান হাইন্স। আমি এখানে ইভান হাইন্সের নামটা দিলাম, এন্টার মারলাম, আমাকে দেখিয়ে দিল কমিশন 1836। তাহলে দিস ইজ আ ওয়ে হাউ ইউ ক্যান জাস্ট ক্রিয়েট আ লুকআপ ফাংশন ইফ ইউর ডেটা ইজ ইন ভার্টিক্যাল স্ট্রাকচার। তোমাদের ডেটাটা যদি ভার্টিক্যাল স্ট্রাকচারে থাকে, মানে ভার্টিক্যাল স্ট্রাকচার মানে যার কলামসের দ্বারা তার হেডিং এবং তার ডেটা পয়েন্টস গুলো আছে, তাহলে আমার কাছে সেলস পার্সনের নাম আমি চেঞ্জ করতে থাকবো, আমাকে কমিশন শো করতে থাকবে। কারণ কি, আমার কাছে যখন অত্যাধিক বড় ডেটা সেট আসবে, আমরা যখন রিয়েল লাইফে, আমি বারবার বলি, আমি এখানে 24খানা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করাচ্ছি মানে ভেবো না যে তোমাদের কাছে সারা জীবন 24 ডেটা সেট নিয়ে কাজ করবে। তোমরা যখন অ্যাকচুয়াল রিয়েল লাইফে কাজ করবে তখন 24,000 বা 2,40,000 ডেটা সেট হয়ে যাবে। তো সেই রেসপেক্টে আমার কাছে তখন সম্ভব না আমি কোনো একটা সেলস পার্সনের নাম খুঁজে বের করে করে এখানে বসাবো, তারপরে তার কমিশনটাকে আমি বের করব। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ VLOOKUP। তিনটে জিনিস মাথায় রাখতে হবে। তাহলে VLOOKUPটাকে আমরা কোনো একটা ছোট্ট জায়গায় আমরা গিয়ে লিখি, তার ফর্মুলাটাকে কিরম ভাবে লিখতে হয়। VLOOKUP-এ প্রথমে আমরা VLOOKUP ব্র্যাকেট দিয়ে ফার্স্টে আমরা লুকআপ ভ্যালু। তা আমাদের কাছে লুকআপ ভ্যালু মানে হচ্ছে যেই সেলটাকে আমি করতে চাইছি, ফার্স্টে হচ্ছে লুকআপ ভ্যালু। ঠিক আছে, লুকআপ ভ্যালুর পর আমাদেরকে পুরো টেবিলের অ্যারেটা দিতে হবে, পুরো টেবিলটা, যেই টেবিলটার উপর ডেটাটা আছে, টেবিলটা দিলাম। তারপরে আমাদেরকে কলামের নাম্বারটা দিতে হবে, কলামের নাম্বারটা দিলাম। আর লাস্টে আমাদেরকে কি দিতে হবে, লাস্টে আমাদেরকে দিতে হবে এক্স্যাক্ট ম্যাচ দিয়ে দিলেই আমরা এন্টার মারলে আমাদের কাছে VLOOKUP এর কিন্তু সবটা চলে আসবে। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ VLOOKUP ইন দিস ওয়ে। কিন্তু এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে ইন্টারেস্টিং ব্যাপারটা এখন হয়তো খুব সুন্দর লাগছে, কিছুক্ষণ পর গিয়ে কাজ করবে না। তখন আমরা XLOOKUP ব্যবহার করব এবং বুঝবে যে আসলে কেন XLOOKUP এর, তার মানে কারণটা কি, আলাদা করে VLOOKUP যদি এই কাজটা করতে পারতো, XLOOKUP কেন করতে পারে না। ঠিক আছে, সেটাকে আমরা করব। কিন্তু তার আগে VLOOKUP এর একটু অ্যাডভান্সে একটু যাই। সেটা হচ্ছে শুধু কমিশন না, আমি যদি একটা সেলস পার্সনের সেল অ্যামাউন্ট আর কমিশন দুটোই চাই, মানে এখানে কেনেডি সিং আছে, আমি এখানে ইভান হাইন্স করে দেবো, ইভান হাইন্সটাকে আমি কপি করলাম আর সেলস পার্সনের নামের জায়গায় পেস্ট করে দিলাম, তার সেল অ্যামাউন্ট আর কমিশন কিন্তু চলে এলো। তাহলে বিষয়টা হচ্ছে যে আমার কাছে যদি তার সেল অ্যামাউন্ট আর কমিশনটা চলে আসে, তার মানে আমি যদি দুটো চাই, দুটো কলাম চাই, একটা কলাম না দুখানা কলাম চাই। আমি তো এতক্ষণ শুধু কমিশনটাকে দেখছিলাম, আমি যদি দুখানা কলাম চাই তাহলে কি হবে? তার জন্য আমরা কিন্তু VLOOKUP-টাকে অন্যভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখা যাক কিরম ভাবে হয়। আমি প্রথমে বানাই হচ্ছে সেলস পার্সন, এই হেডিংটা থাকবে সেলস পার্সন, এটা থাকবে হচ্ছে সেল অ্যামাউন্ট, আর এটা থাকবে হচ্ছে কমিশন। ঠিক আছে, আমি এমন একটা ফাংশন তৈরি করব যাতে কিনা আমি এখানে সেলস পার্সনের নামটা যেই মুহূর্তে দেব, সঙ্গে সঙ্গে সেল অ্যামাউন্ট আর কমিশন দুটোই দেখিয়ে দেবে, সেল অ্যামাউন্ট আর কমিশন দুটোই দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটা সেল পার্সনের নাম আগে এখানে কপি করে এখানে রেখে দিই, আমি পরে চেঞ্জ করে করে দেখতেই পারি। এটা করার জন্য আমি যেটা করব, আমি প্রথমে এই সেল অ্যামাউন্ট আর কমিশনের যে সেলটা আছে সেই দুটো সেলকে সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে আমার একদম ওপরে যেখানে কার্সারটা নিয়ে গেছি, যেটার উপরে লেখা আছে ফর্মুলা বার, ওর উপরে কার্সারটাকে প্লেস করে আমি VLOOKUP-টাকে লিখবো। তা আমি এখানে প্রথমে লিখবো ইকুয়াল দিয়ে প্রথমে লিখবো VLOOKUP, ইকুয়াল দিয়ে প্রথমে লিখলাম VLOOKUP, এলো। আমাকে বলছে লুকআপ ভ্যালুটা দিতে। লুকআপ ভ্যালু কি হবে, এখানে লুকআপ ভ্যালু কোনটা হবে, H কলামের 8 রো, তার মানে হচ্ছে H8, এটাকে ক্লিক করে দিলাম। তারপরে কি দিতে হয়, তারপরে টেবিলের অ্যারেটা দিতে হয়, পুরো টেবিলটাকে দিতে হয়। তাহলে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট হয়ে গেল, কমা দিলাম। এইবার কি করতে হয়, কলামের ইন্ডেক্স নাম্বারটা দিতে হয়।
কিন্তু বলতে পারবে এখানে কোন কোন কলামটা কাজে যাবে? তাহলে এনিওয়ান, এখানে কি একটা যাবে না দুটো যাবে? এখানে কোন কোন কলামটা কাজে যাবে? ভালো করে যদি ডেটাটা দেখি, এতক্ষণ তো আমি 5 নম্বর কলামকে ইউজ করছিলাম, কিন্তু এখানে কোন কোন কলাম যাবে? 4 আর 5 নাম্বার। 4 আর 5 নাম্বার। তাহলে এটাকে, যেহেতু 4 আর 5 নাম্বার যাবে, এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। ওপেন করে, কারণ কি সেল পার্সন হচ্ছে 1 নম্বর কলাম, আইডি নাম্বার 2 নম্বর কলাম, ডেট হচ্ছে 3 নম্বর কলাম, সেল অ্যামাউন্ট 4 নম্বর, কমিশন 5 নম্বর। আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, দিয়ে তার ভেতরে লিখবো 4, তার পাশে লিখবো কমা দিয়ে লিখবো 5, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্লোজ করব। তার মানে আমি বললাম যে এতক্ষণ আমি যখন 5 বলছিলাম, তা আমি বলে দিচ্ছিলাম যে শুধুমাত্র 5 নম্বর কলামটাকেই যেন শো করে, কমিশনটাকেই যেন শো করে। আর 4,5 যখন আমি করছি, তার মানে আমি বলছি যে সেল অ্যামাউন্ট আর কমিশন দুটোকেই যেন সে দেখে। তার মানে 4 মানে হচ্ছে সেল অ্যামাউন্টটাকেও দেখবে, আর 5 মানে হচ্ছে কমিশনটাকেও দেখবে। ঠিক আছে, দিয়ে কমা দিলাম। আমি কি চাই? সবসময় এক্স্যাক্ট ম্যাচ চাই, অ্যাপ্রক্সিমেট ম্যাচ নয়। তাহলে আমি এক্স্যাক্ট ম্যাচের উপর ডবল ক্লিক করে দিলাম, হয়ে গেল। আমার এটাকে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। এন্টার মেরে দেওয়ার সাথে সাথে আমার সেল অ্যামাউন্টটা কিন্তু, নাইলা নোভাকের সেল অ্যামাউন্টটা ছিল হচ্ছে 7065, সেটা কিন্তু চলে এলো। কিন্তু বিষয়টা হচ্ছে কমিশনটা তো এলো না। তাহলে এটাকে কি করব? সেল অ্যামাউন্টটা তো এলো কিন্তু কমিশনটা তো এলো না, এটার জন্য কি করব? এটার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এই সেল অ্যামাউন্টের তলায় যে সেলটা আছে, মানে 7065 যেখানে লেখা আছে, এটাকে ধরে ড্র্যাগ করে দেবো কমিশন অবধি। ড্র্যাগ করে দেওয়ার পর আবার আমাদের যে ফর্মুলা বারটা আছে, সেই ফর্মুলা বারের ওপর গিয়ে ক্লিক করব। ফর্মুলা বারের ওপর গিয়ে ক্লিক করে H8, এই যে H8 বলে যে H8টা যে লেখা আছে, এই H8 এর ওপর গিয়ে ক্লিক করব। তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে লক করতে হয়, তোমরা মনে আছে লক করার জন্য কোন কিটাকে ব্যবহার করি? আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। আমরা যদি কোনো সেলকে লক করতে চাই, তাহলে কোন কিটাকে ব্যবহার করি কিবোর্ডের লক করতে গেলে? F4। F4, একদম। তাহলে আমরা কি করব? আমরা এই H8 এর উপর গিয়ে H8 এর ঠিক সামনে কার্সারটাকে প্লেস করব, মানে H8 এর পাশে, কমার আগে আর H8 এর পরে, তার মাঝখানে কার্সারটাকে প্লেস করে একটা F4 কি প্রেস করে দেবো। যেই F4 প্রেস করলাম, আমার কিন্তু সঙ্গে সঙ্গে সেলটা লক হয়ে গেল। যাদের ল্যাপটপ আছে, আমি আবার মনে করিয়ে দিই, যাদের ল্যাপটপ আছে তারা কিন্তু F4টাকে ফাংশন দিয়ে টিপবে, কারণ কি ল্যাপটপে F4 মানে হচ্ছে ব্রাইটনেস বাড়ায়, কিন্তু যাদের কম্পিউটার বা ডেস্কটপ আছে, F4টা টিপলে সেলটা লক হয়ে যায়। ঠিক আছে, তা সেলটা লক হয়ে গেল। এবার আমি কি করলাম? আমাকে যেটা করতে হবে, আমি কন্ট্রোল শিফট এন্টার, যেই কন্ট্রোল শিফট এন্টার একসাথে মারলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে কমিশনটাও কিন্তু চলে এলো। আমার কাছে কিন্তু কমিশনটাও চলে এলো। তাহলে মাথায় থাকবে, প্রথমে আরেকবার প্রসেসটা রিপিট করি, আরেকবার প্রসেসটাকে পুরো রিপিট করি আমরা। প্রথমে এখানে সেলস পারসন, তারপরে এখানে হচ্ছে সেল অ্যামাউন্ট, তারপরে আমাদের কমিশন। আমি এখানে কি করব? প্রথমে একটা কারোর নাম, একটা র্যান্ডম কারোর নাম এখানে জাস্ট রেখে দেব, দিয়ে এখানে সেল অ্যামাউন্টে যাব। সেল অ্যামাউন্ট আর কমিশন এই দুটো সেলকে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করব। সোজা চলে যাব ফর্মুলা বারে। ফর্মুলা বারে গিয়ে লিখবো ইকুয়ালস টু ভি লুকআপ। ভি লুকআপ লিখতে লিখতেই চলে আসবে। ভি লুকআপে প্রথমে কি দিতে হয়? লুকআপ ভ্যালু, মানে আমি কোন সেলটাকে দেখতে চাইছি। তাহলে আমি কোন সেলটাকে দেখতে চাইছি? আমি হার্ডলে ফ্রিড সেটাকে দেখতে চাইছি, তাহলে এই সেলের ওপর ক্লিক করলাম, হলো। কমা দিলাম। আমাকে কি দিতে হবে? টেবিল অ্যারে, এই পুরো টেবিলটার তাহলে অ্যারে দিতে হবে। টেবিল অ্যারে মানে হচ্ছে পুরো টেবিলটাকে আমাকে দিয়ে দিতে হবে। তাহলে এই টেবিলটা কোথা থেকে শুরু হচ্ছে? এই সেলস পারসন কেনেডি সিং থেকে শুরু হচ্ছে। পুরো কপি করলাম, কপি করে আমরা পুরো কপি করে, কপি মানে কি, আমরা পুরো ড্র্যাগ করে সেলটাকে পুরো সিলেক্ট করে দিলাম, হলো। কমা দিলাম। কমা দিয়ে আমাকে চেয়েছে কলাম ইন্ডেক্স নাম্বার, কিন্তু আগের বার তো আমার একটাই রিটার্ন চাইছিলাম, শুধু কমিশন চাইছিলাম, তাই জন্য কলাম ইন্ডেক্স নাম্বারে 5 দিচ্ছিলাম। কিন্তু এবারে তো আমি দুটো চাইছি, সেল অ্যামাউন্টও চাইছি আবার কমিশনও চাইছি। তাহলে কি করব? একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব, দিয়ে দেখে নেব কোন কোন কলাম নাম্বারটা হচ্ছে। 1 2 3 4 5, তাহলে 4 আর 5টা আমার কাজে লাগবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 4,5 লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপরে আমি দেবো হচ্ছে আবার একটা কমা দেবো, দিয়ে আমার কাছে এক্স্যাক্ট ম্যাচ আর অ্যাপ্রক্সিমেট ম্যাচ দুটো আছে, আমি এক্স্যাক্ট ম্যাচটাকে ক্লিক করে দিলাম, হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার মেরে দিলাম। কিন্তু এটাতে আমার কাছে শুধুমাত্র সেল অ্যামাউন্টটা আসছে, হার্ডলে সেল অ্যামাউন্ট হচ্ছে 6197, সেটাই এসে গেছে। সেল অ্যামাউন্টটা শুধুমাত্র আসছে, আমি তো কমিশনটাকেও চাই। তাহলে কি করব? এই সেল অ্যামাউন্টের উপর কার্সারটা প্লেস করব, এটাকে পুরো এখানে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর সোজা ফর্মুলা বারের H8 এর উপর ক্লিক করব।
ফর্মুলা বারে H8 এর উপর ক্লিক করাতেই সঙ্গে সঙ্গে F4 কি, F4 আমাদের F4 কি কে প্রেস করব। F4 কি কে যেই প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমাদের এটা পুরো লক হয়ে গেল। F4 কি কিরম ভাবে প্রেস করে, আমরা H8 আর কমার এখানে মাঝখানে যাব, গিয়ে F4 কিটাকে প্রেস করব, সঙ্গে সঙ্গে আমার H8 টা লক হয়ে গেল। হয়ে গেল। সোজাসুজি আমরা কি করব, কন্ট্রোল শিফট এন্টার তিনটেকে একসাথে প্রেস করব। মাথায় থাকবে, কন্ট্রোল শিফট এন্টার এই তিনটেকে একসাথে প্রেস করব। যেই কন্ট্রোল শিফট এন্টার প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমার কাছে সেল অ্যামাউন্ট আর কমিশন দুটোই চলে এলো। তার মানে আমার কাছে যদি একটা বিশাল বড় ডেটা থাকে, এখান থেকে যদি আমি জর্ডান বুনের ডেটাটা দেখতে চাই, যে জর্ডান বুন কত টাকা সেল অ্যামাউন্ট করেছে আর কত টাকা কমিশন পেয়েছে, আমি জাস্ট জর্ডান বুনের নামটাকে কপি করব আর সেলস পার্সনের এখানে এসে এটাকে পেস্ট করে দেবো। জর্ডান বুনের সেল অ্যামাউন্ট আর কমিশন কিন্তু আমাকে শো করে দিচ্ছে। জর্ডান বুনের কত, 2446 আর এটা হচ্ছে 489, এটা 489। তাহলে জর্ডান বুন, আমি যদি চাই অন্য কারোর, আমি যদি চাই এই নিচ থেকে কারোর একটা নাম বিল স্মিথ, এটা দেখে নি 73411468, বিল স্মিথের নামটা এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো 73411468। তার মানে দিস ইজ হাউ ভেরি ইজিলি তোমরা একটা কিন্তু বড় ডেটা সেট থেকে এই লুকআপটা ইউজ করে তোমরা কিন্তু আরামসে একটা পার্টিকুলার মানুষ, একটা পার্টিকুলার এমপ্লয়ি, একটা পার্টিকুলার স্টুডেন্ট, যারই হোক ডেটা স্ট্রাকচারটা কিন্তু আমি আরামসে পেয়ে যেতে পারি। হতেই পারতো এটা আমার কাছে একটা স্টুডেন্টের ডেটা সেট। একটা কলেজ দেখবে যখন ন্যাক হয় কলেজে, আমাদের বিভিন্ন কলেজে ন্যাক হয়, তো ন্যাকের সময় কি হয়, যে কোন স্টুডেন্টস গুলো ভালো পারফর্ম করেছে তাদের একটা রেকর্ড বের করার চেষ্টা করে। বা স্কুল যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিয়ে তোমরা বেরোচ্ছ, স্কুলে সবসময় তাদের কাছে ডেটাবেস থাকে কারা ভালো নাম্বার নিয়ে গত 5 বছরে বেরিয়েছে। তো একটা স্কুলের কাছে গত 5 বছরের ডেটা মানে ভাবতে পারছো বিশাল ব্যাপার। কারণ কি, যদি প্রত্যেক বছর 100 জন করেও বেরোয় তার মানে 500 জন, আরো বেশি হতে পারে। তাহলে সেইখানে রেসপেক্টে তাহলে আমার কাছে 500 জনকে আমি কি খুঁজে খুঁজে বের করব না, আমি তার নামটা এখানে যা সার্চ করব সঙ্গে সঙ্গে তার আমাকে দিয়ে দেবে। তাহলে দিস ইজ দ্য ইউজ অফ ভি লুকআপ। ভি লুকআপ এর ফুল ফর্ম কি, ভার্টিক্যাল লুকআপ। কেন, মাই ডেটা ইজ ইন ভার্টিক্যাল স্ট্রাকচার, আমার ডেটাটা হচ্ছে ভার্টিক্যালে আছে, মানে কলাম আছে, আমার ডেটাটা ভার্টিক্যাল সেটআপে আছে, তাই জন্য আমরা ইউজ করছি ভি লুকআপ। ঠিক আছে, এইবার আসি হচ্ছে যদি ডেটাটা এরকম দেখতে হয়, একই ডেটা, এই সেম ডেটা, ভি লুকআপটাকেই আমরা এখানে কনভার্ট করেছি, যদি ডেটাটা এরকম দেখতে হয় তাহলে কি হবে। যদি ডেটাটা আমার এখানে সেলস পারসন, এখানে আইডি নাম্বার, এখানে ডেট, সেল অ্যামাউন্ট, কমিশন, দেখো দুটো সেম, সেলস পারসন, আইডি নাম্বার, ডেট, সেল অ্যামাউন্ট, কমিশন, কিন্তু আমার ডেটাটা ছিল হচ্ছে এরকম ভাবে, আমার ডেটাটা মানে ওরকম ভার্টিক্যালি নেই, আমার কাছে হরাইজন্টালি আছে। আমার ডেটাটা ভার্টিক্যালি নেই, আমার কাছে হরাইজন্টালি আছে, তাহলে কি হবে, তাহলে কি আমি ভিলুকআপ ব্যবহার করতে পারবো না। তার জন্য আমরা যেটা ব্যবহার করি তার নাম কি বললাম, তার নাম বললাম এইচ লুকআপ। এইচ লুকআপ, এইচ লুকআপের মানে কি, ফুল ফর্ম কি, হরাইজন্টাল লুকআপ। এইচ লুকআপের ফুল ফর্ম হচ্ছে হরাইজন্টাল লুকআপ, মানে তোমার যেটা যখন যদি হরাইজন্টালে থাকে তাহলে আমরা যেটাকে ব্যবহার করি সেটার নাম হচ্ছে এইচ লুকআপ। ঠিক আছে, তাহলে এইচ লুকআপের ফর্মুলাটাও সেম। এইচ লুকআপের ফর্মুলা আর ভি লুকআপের ফাংশনের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এইচ লুকআপ আর ভি লুকআপের মধ্যে ফাংশন মানে ফর্মুলার মধ্যে কোনো ডিফারেন্স নেই, লিখতে পুরোপুরি সেম হয়। শুধু ডিফারেন্স হচ্ছে আমার ডেটাটা যখন ভার্টিক্যাল স্ট্রাকচারে থাকবে তখন ভি লুকআপ, আর ডেটাটা যখন হরাইজন্টাল স্ট্রাকচারে থাকবে তখন এইচ লুকআপ। ঠিক আছে, আচ্ছা আমি এইচ লুকআপের ফাংশনটা দেখো, এখানে আমি আগে আবার দেখিয়ে নিই তারপরে ফাংশনটা লিখবো। এখানে হার্লের নামটা দেওয়া আছে আর তার কমিশনটা দেওয়া আছে। আমি এখান থেকে নাইলা বা ইভ্যানের আমি নামটাকে এখান থেকে কপি করলাম আর এখানে সেলস পারসন এসে বসিয়ে দিলাম, আমাকে কমিশনটা তার শো করিয়ে দিল, আমাকে তার কমিশনটা শো করিয়ে দিল। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কাছে তাহলে লিখবো কি করে ফর্মুলাটা, তাহলে আমি সেলটাকে পুরো ডিলিট করে দিই, দিয়ে নতুন করে লিখি। প্রথমে আমি একটা ইকুয়াল সাইন, বিকজ আই এম রাইটিং আ ফাংশন অর আ ফর্মুলা, দিয়ে আমরা কি টাইপ করব, এইচ লুকআপ। যেই এইচ লুকআপ টাইপ করব সঙ্গে সঙ্গে এইচ লুকআপ চলে আসবে। তাহলে এইচ লুকআপের উপর ডবল ক্লিক করলাম। এইচ লুকআপের উপর ডবল ক্লিক করার পর আমাকে প্রথমে কি দিতে হয়, প্রথমে দিতে হয় লুকআপ ভ্যালু, কোন সেলের উপর আমি দেখতে চাইছি, কোন সেলটাকে দেখতে চাইছি। তাহলে এখানে আমাদের লুকআপ ভ্যালুটা কি হবে, কেউ বলতে পারবে, হোয়াট শুড বি দ্য লুকআপ ভ্যালু, বি কলামের 9th রো, তার মানে B9, এটা আমার কাছে দাঁড়াবে। তাহলে আমি এটাকে ক্লিক করে দিলাম, অসুবিধা নেই, কমা দিলাম। এবার আমার কাছে এলো হচ্ছে টেবিল অ্যারে। তো এই টেবিল অ্যারেটা মানে কি, পুরো টেবিলটা, তা টেবিলটা তো এখানে আমার ভার্টিক্যালি সাজানো নেই, হরাইজন্টালি আছে। তাহলে আমি কি করলাম, এখান থেকে এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে আমি পুরো সিলেক্ট করে নিলাম, পুরো টেবিলটাকে আমি এই অবধি বিল স্মিথ অবধি আমি টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। হয়ে গেল, টেবিল অ্যারে দেওয়া হয়ে গেল, কমা, রো নাম্বার,
ক্যান এনিওয়ান সে এখানে কমিশনটা কত নম্বর রো হবে? কত নম্বর রো হবে? মানে আমার ডেটা অনুযায়ী, এক্সেল অনুযায়ী নয় কিন্তু। কমিশনটা কত নম্বর রো হবে? 5, একদমই তাই। কারণ কি, সেলস পারসন 1 নম্বর রো, আইডি নাম্বার 2nd রো, ডেট হচ্ছে 3 নম্বর রো, সেল অ্যামাউন্ট হচ্ছে 4 নম্বর রো, আর কমিশন হচ্ছে 5। কেউ কিন্তু এই জিনিসটা গোলাবে না যে রো তো স্যার এগুলো থেকে হয় 1 2 3 4 5। না, আমার ডেটাটা কেমন ভাবে আছে সেটার অনুযায়ী রো নাম্বারটা দিতে হবে। তাহলে আমার ডেটাটা আছে সেল পারসন 1, আইডি নাম্বার 2, ডেট 3 নম্বর রো, সেল অ্যামাউন্ট 4 নম্বর রো, কমিশন 5 নম্বর রো। তাহলে আমি এখানে 5 দিয়ে দিলাম, ঠিক আছে, কমা। আবার দুটো অপশন, আইদার অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর আইদার এক্স্যাক্ট ম্যাচ। আইদার অ্যাপ্রক্সিমেট ম্যাচ অথবা এক্স্যাক্ট ম্যাচ। আমরা সবসময় কি চাই? আমরা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই? তার উত্তর হচ্ছে না, আমরা সবসময় চাই হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমি এক্স্যাক্ট ম্যাচের উপর ডবল ক্লিক করে দিলাম। ডবল ক্লিক করে আমি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে এন্টার জাস্ট প্রেস করব। আমার কাছে চলে এলো ইভেন হাইন্সের কত, ইভেন হাইন্সের $1836। দেখি আছে কিনা ইভেন হাইন্সের এই রো কলামটার $1836। তাহলে আমি নামটাকে একটু চেঞ্জ করে দিই, আমি জর্ডানের নাম বা এখানে অন্য কারোর নাম দিয়ে দিই, এখানে স্টিভেনের নাম দিয়ে দিই। তা স্টিভেনের নামটা যদি আমি এখানে সেলস পারসন এসে বসিয়ে দিই, তাহলে আমার কাছে তার কমিশন চলে এলো। তার মানে আমি যদি নামের লিস্ট আমার কাছে থাকে, আমি জাস্ট এখানে সেলস পারসনে বসাবো, তার কত টাকা কমিশন সেটা আমাকে তার মানে সে বের করে দেবে। তার কত টাকা কমিশন সেটা কিন্তু আমাকে আরামসে তাহলে সে বের করে দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে ভি লুকআপটাই কিন্তু বেশি ব্যবহার হয়, এইচ লুকআপ খুব কম ব্যবহার হয়। কারণ কি, খুব কম ডেটা সেট দেখবে যেখানে আমাদের ডেটাটা হরাইজন্টাল স্পেসে থাকে। বেশিরভাগ ডেটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডেটা কিন্তু এরকম স্পেসেই থাকে যেখানে ভার্টিক্যালি ডেটাটা সাজানো থাকে। তাহলে সেলস পারসন, আইডি নাম্বার, ডেট, সেল অ্যামাউন্ট, কমিশন, এগুলো কিন্তু আমার কাছে ভার্টিক্যাল সেন্সেই আছে, এবং এটাই হচ্ছে মেন একটা ডেটার ফরম্যাট, এটাই হচ্ছে মেন ডেটা স্ট্রাকচার, যেটা দ্বারা কিন্তু আমরা ইউজ করতে পারি। এইচ লুকআপের মতন আমাদের কিন্তু লাগে, আমি বলবো না লাগে না, কিন্তু খুব কম টাইপের লাগে, খুব কম লাগে। তাহলে এইচ লুকআপটাকে জাস্ট একবার রিভাইজ করে নিই, দিয়ে আমরা চলে যাবো এক্স লুকআপে। প্রথমে ইকুয়াল দিলাম, এইচ লুকআপ লিখলাম। এইচ লুকআপ লেখার পর ফার্স্ট কাজ কি, লুকআপ ভ্যালুটা দিন স্যার। লুকআপ ভ্যালুটা কোথায় আছে? বি রো কলামের 9th রোতে সেলস পারসনের এই কলামটা আছে, এই কলাম বলছি, এই সেলটা আছে, সেলটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। তাহলে স্টিভেনের ওপর আমি গিয়ে ক্লিক করে দিলাম, B9 চলে এলো, কমা দিলাম। টেবিল অ্যারেটা দিন। টেবিল অ্যারেটাকে আমি কি করলাম, এখান থেকে ড্র্যাগ করলাম, পুরোটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, টেবিল অ্যারেটাকে পুরোটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটা জিনিস একটু ছোট্ট জিনিস শিখিয়ে রাখি এর মাঝখানে যখন এটা শেখাচ্ছি। টেবিল সিলেক্ট করা কিন্তু আমরা মাউস দিয়ে এতদিন শিখছি, এবার কিন্তু আর মাউস দিয়ে করলে হবে না, এটার একটা শর্টকাট প্রসেস আছে। আমি প্রথম দিন এক্সেলের ক্লাস থেকে তোমাদেরকে বলি, এক্সেলের একটা বড় গুণ হচ্ছে যত কম মাউস ইউজ করতে পারবে তুমি তত বেশি এক্সেলে এক্সপার্ট। যত কম মাউস ইউজ করতে পারবে, যত তুমি বেশি কিবোর্ডে কাজ করবে, তত কিন্তু তুমি এক্সেলে এক্সপার্ট বেশি। প্রথম সেলটা কেনেডি সিঙ্কে যা সিলেক্ট করে দেবে, সিলেক্ট করার পর কি করবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, হয়ে গেল, পুরো সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, যেই মারবো পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করলে আমার কি আসবে আরেকবার দেখিয়ে দিই। আমার পুরো টেবিলটাকে সিলেক্ট করার জন্য একটা উপায় হচ্ছে আমি মাউস দিয়ে টেনে টেনে করতে পারি, কিন্তু নয়, আমি করব না। জাস্ট আমি সেলস পারসনের প্রথম নামটার উপর কেনেডির উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আর একবার কন্ট্রোল শিফট রাইট অ্যারো, পুরো আমার টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, হলো। কমা দিলাম। রো এর নাম্বারটা চাইছে, রো নাম্বারটা কি করে পাবো? 1 নম্বর রো সেলস পারসন, আইডি নাম্বার 2 নম্বর রো, ডেট 3 নম্বর রো, সেল অ্যামাউন্ট 4 নম্বর রো, কমিশন 5 নম্বর রো। তাহলে 5 নম্বর রোটাকে এখানে দিয়ে দিলাম, কমা দিলাম। বলছে লুক কেমন হবে, অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্স্যাক্ট ম্যাচ? তাহলে আমি সঙ্গে সঙ্গে করে দিলাম এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচে ডবল ক্লিক করে দিলাম, যেই করে দিলাম আমার সঙ্গে সঙ্গে তাহলে স্টিভেনের আমার কাছে চলে এলো তার ইয়েটা কত। আমি যদি এখানে কেনেডির ইয়েটা বসিয়ে দিই, এখানে গিয়ে কেনেডিরটা বসিয়ে দিই, তাহলে আমাকে পেয়ে যাবো হচ্ছে কমিশনটা, তার পেয়ে যাবো, তার কমিশনটা কিন্তু পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে তাহলে দুটো কাজ, একটা হচ্ছে ভি লুকআপ, একটা হচ্ছে এইচ লুকআপ। তাহলে ভি লুকআপের কাজ কি, ডেটা যখন ভার্টিক্যালে থাকবে আমি তখন ভি লুকআপ ফাংশনটাকে ব্যবহার করব, আর ডেটা যখন হরাইজন্টালি থাকবে তখন আমি এইচ লুকআপ ফাংশনটাকে ব্যবহার করব। কিন্তু আমাদের নর্মাল সেন্সে পৃথিবীতে যত রকম বেশিরভাগ ডেটা আছে ম্যাক্সিমামটাই কিন্তু ভার্টিক্যালেই আছে, ম্যাক্সিমামটা কিন্তু ভার্টিক্যালে আছে, এবং সেইটা কিন্তু পৃথিবীতে ম্যাক্সিমাম যে ডেটা সেটটা আছে সেটা কিন্তু ম্যাক্সিমামটা ভার্টিক্যালে আছে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, যারা এতদিন ধরে ক্লাস করছো, এটা তোমাদেরকে শিখিয়েছি, আমি যদি এই ডেটা সেটটাকে এটা বলা উচিত, আমি যদি এই ডেটা সেটটাকে এরকম বানাতে চাই তাহলে আমি কিভাবে করব?
কিভাবে করব খুব শর্টকাটে শিখিয়েছিলাম তোমাদেরকে, পেস্টের একটা অপশন শিখিয়েছিলাম, যেই পেস্টের অপশন দিয়ে করতে পারি। ট্রান্সপোজ একদম তাই, একদমই তাই। আমি এই ডেটা সেটটাকে তোমাদেরকে একদম প্রথম সেকেন্ড ডে ক্লাস বা থার্ড ডে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমি ডেটা সেটটাকে পুরো কপি যদি করি, কপি করে কন্ট্রোল সি কপি করলাম, একটা নতুন শিটে গেলাম। যারা নতুন তাদের বলছি বারবার যে পুরোনো ক্লাসগুলো দেখে নেবে। আর এখনো আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে গিয়ে একটা সেলের ওপর রাইট ক্লিক করব, যেই রাইট ক্লিক করব আমার কাছে পেস্ট স্পেশাল বলে একটা অপশন আছে। পেস্ট স্পেশালে গিয়ে আমার কাছে এখানে ট্রান্সপোজ বলে একটা অপশন আছে, ট্রান্সপোজে গিয়ে ক্লিক করব, আমার ডেটাটা পুরো ঘুরে যাবে, আমার ডেটাটা পুরো ঘুরে যাবে। সো দিস ইজ আ ওয়ে হাউ ইউ ক্যান কনভার্ট ইউর ডেটা ফ্রম হরাইজন্টাল টু ভার্টিক্যাল। কারণ কি হরাইজন্টাল ডেটাতে কিন্তু ম্যাক্সিমাম কাজ করতে সমস্যা হয়, ম্যাক্সিমামই কাজ করতে সমস্যা হয়, এবং ভার্টিক্যাল ডেটার প্রেজেন্টেশনটাও খুব ভালো। তাই জন্য আমরা কি করি, আমরা ডেটাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা তারপরে এখান থেকে একটা নতুন, আমরা যদি একটা নতুন শিটে যাই, সেই শিটে গিয়ে আমরা কি করব, রাইট ক্লিক করব, কপি করার পর আমরা প্রথমে ডেটাটাকে কপি করে নিই, ডেটাটাকে আমি কপি করে নিলাম, একটা নতুন শিটে গেলাম, রাইট ক্লিক করার পর আমার কাছে পেস্ট স্পেশালের আন্ডারে ট্রান্সপোজ অপশন বলে একটা অপশন আছে, যেই ট্রান্সপোজ অপশনটা ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার ডেটাটা একদম আবার ভার্টিক্যালেই চলে আসবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য, উই হ্যাভ অলরেডি ডান ইট ইন প্রিভিয়াস ক্লাসেস। ঠিক আছে, সেটা আমাদের এখন আলোচনার বিষয় না, জাস্ট মনে পড়লো তাই একবার তোমাদের জিজ্ঞেস করে নিলাম কতটা মনে আছে। তাহলে ভার্টিক্যাল লুকআপ আর ভি লুকআপ আর এইচ লুকআপের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যখনই ডেটা দেখবে এরকম পজিশনে আছে ভি লুকআপ ব্যবহার করব, আর যখনই দেখবো ডেটা আমার কাছে এরকম হরাইজন্টাল পজিশনে আছে এইচ লুকআপ ব্যবহার করব, দুটোর ফর্মুলা কিন্তু সেম। এইবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আচ্ছা, এখানে আমার কাছে আইডি নাম্বার আছে, ডেট আছে, সেল অ্যামাউন্ট আছে, কমিশন আছে, সেল পার্সন আছে। আমি এখান থেকে সেল পার্সনের কমিশনটা কি বের করতে পারি, হ্যাঁ কি না, কি মনে হয়, কি মনে হয়, পারবো না পারবো না? আগের মতনই ডেটা আছে, সেল পার্সনের কমিশনটা, সেল পার্সনের নামটা দেবো, কমিশনটা চলে আসবে, হবে কি? হ্যাঁ স্যার হবে। হবে। আচ্ছা, ফর্মুলাটাকে তো আমি একটু গাইড করো তো, কি লিখবো বলো দেখি। প্রথমে ইকুয়াল দিলাম, ভি লুকআপ লিখলাম, তারপরে কি করব? তারপরে ওই H4 সেলটাকে সিলেক্ট করলাম, আচ্ছা করলাম, তারপরে কি করব? কমা দিতে, হ্যাঁ, কমা দিয়ে তারপর টেবিলটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা টেবিলটাকে সিলেক্ট করলাম, করলাম, তারপরে কি করব? তারপর কমা একটা হবে। হ্যাঁ, কলামের নাম্বারটা বলো তুমি কত হবে, কমিশনটাকে চাইছি। কমিশন আছে তো? হ্যাঁ, 4 নম্বর আছে, 4 দিলাম, হলো, তারপরে কমা দিলাম, কি করব? তারপরে এক্সাক্ট, এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে, ক্লোজ করলাম, এন্টার মেরে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ একদম, এলো না কেন? কিন্তু আসবেন। সবাই আমাকে বলতে পারবে এই দুটো ডেটা সেটের মধ্যে তফাৎ কি? এইখানে যে ডেটা সেটটাকে ভালো করে দেখো, সবার কাছে 15 সেকেন্ডস টাইম আছে, ভালো করে দেখে নাও, সবাই মন দিয়ে দেখে নাও। এবার এটাকে দেখো, এটাকে দেখা হয়ে গেছে সবার, এবার এটাকে দেখো, বলো দেখি দুটো ডেটা সেটের মধ্যে তফাৎ কি? স্যার সেলস পার্সনটা লাস্টে আসবে। একদম। তাহলে ভিলুকাপের একটা বড় সমস্যা আছে, সেই সমস্যা হচ্ছে যখন আমরা ভিলুকাপ ব্যবহার করি, ভিলুকাপ সবসময় দেখে হচ্ছে যে সেলস পার্সনটা যদি এইখানে থাকে আর আমরা যদি তার কমিশনটাকে বের করতে চাই, তাহলে ভিলুকাপের সবসময় একটা বড় প্রবলেম হচ্ছে ও সেলস পার্সনের ডান দিকে তাহলে কমিশনটাকে সবসময় থাকতে হবে, সবসময় সেলস পার্সনের ডান দিকে কমিশনটাকে থাকতে হবে। বা আমি যদি সেল অ্যামাউন্টও বের করি, এখানে যেটা বের করেছি সেটাও কিন্তু সেল পার্সনের ডান দিকে থাকতে হবে। যদি সেল পার্সনের বাদিকে কিছু থাকে, মানে যদি ধরো এই কমিশন বলে এই কলামটা যদি এইখানে থাকতো, সেল পার্সনের বাদিকে থাকতো, তাহলে ভিলুকআপ কাজ করা বন্ধ করে দেয়, তাহলে ভিলুকআপ কাজ করা বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে সেল পার্সনের যদি ডান দিকে যে কটা কলাম আছে আমি তাকে ভিলুকআপ দিয়ে সার্চ করতে পারবো, কিন্তু সেল পার্সনের যদি বাদিকে যদি কেউ থাকে, মানে সেল পার্সনের বাদিকে যদি সেলস অ্যামাউন্ট বা কমিশন থাকে, তাহলে কিন্তু আমি ভিলুকআপ দিয়ে তাকে আর বের করতে পারবো না। এটা কিন্তু ভিলুকআপের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু ভিলুকআপের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমি যদি এখানে দেখি
এখানে সেল পার্সনটার বাদিকেই কিন্তু আছে হচ্ছে আমার কাছে সেল পার্সনটার বাদিকেই আছে কমিশন। তাহলে আমার কাছে কিন্তু এখান থেকে তাহলে কিন্তু আমি আর পারবো না, আমি কিন্তু তাহলে ভিলুকআপ ব্যবহার করলে আমি আর পারবো না। তাহলে ভিলুকআপের কিন্তু এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। যেরকম অনেক অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজটাও কিন্তু এরকম যে ভিলুকআপে আমি যখন ডেটাটাকে দেখছিলাম, এই ভিলুকআপে তখন সেলস পার্সনের ডান দিকে ছিল কমিশন, ডান দিকে ছিল সেল অ্যামাউন্ট। তাহলে যদি ডান দিকে তাহলে কেউ কাজ করবে, তাহলে ও কোনো অসুবিধা করবে না। কিন্তু কোন যদি কলাম সেল পার্সনটা ধরো এখানে আছে আর এই দিকে আছে হচ্ছে কমিশন, এই দিকে আছে কমিশন, তাহলে কিন্তু আমি যদি বের করতে চাই তাহলে ও কি করবে, ওই যেরকম এনে দেখিয়ে দিলে এনে করবে। কারণ কি ভিলুকআপটা কাজ করে সবসময় মাথায় রাখবে লেফট টু রাইট, লেফট টু রাইট মানে রাইটের দিকে যা যা আছে তুমি খুঁজে বের করতে পারবে। কিন্তু তুমি যদি রাইট টু লেফট ডান দিক থেকে বাদিকে যাও তাহলে তুমি কিন্তু খুঁজে করতে পারবে না, তাহলে কিন্তু পারা যাবে না। তাহলে ভিলুকআপের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ দেখা গেল কি, যে এটা কি করে, এটা রাইটের দিকে মানে সেলস পার্সনকে আমি রাখছি, নামগুলো দিচ্ছি, কিন্তু রাইটের দিকে কমিশন আছে, রাইটের দিকে সেল অ্যামাউন্ট আছে, আমি বের করে ফেলতে পারবো। কিন্তু এ যদি লেফটে সেল পার্সনটা বসে থাকে আর যদি আমার কমিশনটা ডান দিকে থাকে, মানে এখানে যদি এইটা সেলস পার্সন যদি হতো আর এটা যদি কমিশন হতো, তাহলে কিন্তু ও বের করতে পারতো না, তাহলে ও বের করতেই পারতো না। তার কারণ হচ্ছে ভিলুকআপ কখনো রাইট টু লেফট কাজ করতে পারে না, ও সবসময় কি করে লেফট টু রাইট, লেফট থেকে রাইটের দিকের ভ্যালুগুলোকে খুঁজে বের করতে পারে, কিন্তু রাইট টু লেফট কখনো খুঁজে বের করতে পারে না। তাই জন্যে একটা মারাত্মক অ্যাডভান্স ফাংশন যেটাকে আমরা বলি এক্স লুকআপ, এটা কিন্তু আমি তোমাদেরকে বলছি ম্যাক্সিমাম লোকজনের ল্যাপটপ বা কম্পিউটারে পাবে না। আমি কোনোদিন প্রসেসটা দেখিয়ে দেবো। এটাকে দেখার জন্য আমরা এই ফাইল অপশনে গিয়ে আমার এক্সেলটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু এক্সট্রা অ্যাড ইন করা আছে। এই ফাইল অপশনে গিয়ে তোমরা যদি কোনোদিন অপশনসে যাও, অপশনসে যাওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা অপশন আছে এক্সেল অপশনস, এক্সেল অপশনসে গিয়ে অ্যাডিনস বলে একটা অপশন আছে, এই অ্যাডিনসে ক্লিক করবে, অ্যাডিনসে ক্লিক করে এক্সেল অ্যাডিনসে গিয়ে গো করবে। এখানে গো করার পর তোমাদের কাছে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। আমার কাছে এখানে অনেক জিনিস এক্সট্রা অ্যাড করা আছে, তো সেটা আমি নিয়ে কোনোদিন একটা ভিডিও পারলে কোনোদিন করে দেবো, যে কি করে এক্স লুকআপ বা নতুন নতুন যে ফাংশনস গুলো যেগুলো আপডেট হচ্ছে সফটওয়্যারের সাথে সাথে বা যুগের সাথে সাথে যেগুলো আপডেট হচ্ছে, সেগুলোকে কি করে নিজের এক্সেল এর মধ্যে ঢোকানো যায়। ঠিক আছে, যাই হোক, এইবার বিষয় হচ্ছে যে তাহলে আমি কি করলাম, আমি তো এখানে তার মানে হার মেনে নিলাম, তাহলে আমি এটা দিয়ে করতে পারবো না, মানে আমি তাহলে ভিলুকআপ দিয়ে করতে পারবো না। কিন্তু এর একটা ভালো সুবিধা আছে, সেটা হচ্ছে এটা আমরা এক্স লুকআপ দিয়ে করে ফেলতে পারবো এবং ফর্মুলাটা খুব সোজা। ঠিক আছে, করা যাক। মানে আমি প্রথমে কি করব, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি কমিশনে লিখবো ইকুয়ালস টু এক্স লুকআপ, আমি কমিশনে গিয়ে লিখলাম এক্স লুকআপ। যেই আমি লিখলাম এক্স লুকআপ, প্রথমে আমাকে দিতে বলছে লুকআপ ভ্যালু, তা লুকআপ ভ্যালু যে কোনো ক্ষেত্রেই লাগবে। তা আমি কি করলাম, এই কাইলির জায়গায় আমি লুকআপ ভ্যালুটাকে এখানে এর ওপরে গিয়ে ক্লিক করে দিলাম, আমি সেলস পার্সনের ওপরে গিয়ে আমি এটাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে, যেই আমি ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে আমি একটা কমা দিলাম, কমা দিয়ে আমাকে বলছে লুকআপ অ্যারে, টেবিল অ্যারে নয় কিন্তু লুকআপ অ্যারে। আমাকে তোমরা কেউ বলতে পারবে আমি যে সেলস পার্সনটাকে খুঁজছি, তাহলে এই সেলস পার্সনের অ্যারে কোন টেবিলটা হবে, কোন কলামটা হবে? আমি যে সেলস পার্সনটাকে খুঁজছি তাহলে তার অ্যারেটা মানে ফুল টেবিল, কোন কলামটা হবে তাহলে সেলস পার্সনটা? কলামটা। হ্যাঁ, মানে আমার কাছে যদি আমি এক্সেল এর দিক থেকে দেখতে চাই এফ কলামটা, তাই তো? তাহলে আমি এটাকে পুরো আমি এখান থেকে ধরে পুরো সিলেক্ট করে দিলাম, এটাকে ধরে পুরো সিলেক্ট করে দিলাম। তাহলে এটা আমার কি হলো, লুকআপ অ্যারে। এতক্ষণ আমরা টেবিল অ্যারে করছিলাম, টেবিল অ্যারে আর লুকআপ অ্যারের মধ্যে ডিফারেন্স আছে। টেবিল অ্যারে মানে পুরো টেবিলটা আমি পুরোটাকে সিলেক্ট করছিলাম, আর লুকআপ অ্যারে মানে হচ্ছে তুমি যেটাকে খুঁজছো, লুকআপ কথার মানে হচ্ছে যেটাকে খুঁজছি, লুকআপ অ্যারে মানে হচ্ছে তুমি যেটাকে খুঁজছো সেই জিনিসটা কোন কলামে অবস্থিত আছে, তাহলে যেই কলামে অবস্থিত আছে সেই কলামটাকে আমি পুরো সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। আমাকে বলছে রিটার্ন অ্যারে, তো রিটার্ন অ্যারে মানে কি, আমাকে কি রিটার্ন করবে এখানে, সেলস পার্সনের কি রিটার্ন করবে, সেলস পার্সনের কি রিটার্ন করবে আমাকে এখানে কেউ বল, তাহলে 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 সেটা তাহলে কোন রিটার্নের এটা কোনটা হওয়া উচিত, 4 মানে আমাদের ইটা, তাই তো, এইটা ই বলে যে ইয়েটা আছে এইটার তলায়, তাহলে আমি এটাকেও রিটার্নের এটাকে সঙ্গে সঙ্গে পুরো সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এবার আমি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, এন্টার মেরে দেবো, আমার কাছে চলে এলো কাইলির কমিশন হচ্ছে 538। তাহলে ভি লুকআপ কিন্তু এখানে ফেলিয়ার, কেন,
সেলস পার্সনটা ডান দিকে আছে স্যার আর কমিশনটা বাদিকে আছে স্যার। যদি কমিশনটা ডান দিকে থাকতো স্যার তাহলে হয়ে যেত, কিন্তু এখানে ভিলুকআপ কিন্তু ফেলিয়ার। কেন ফেলিয়ার? তার কারণই হচ্ছে ভিলুকআপ বুঝতেই পারছে না যে কমিশনটা তো এদিকে নেই, মানে কোন কোন দিকে বুঝতেই পারছে না। কারণ কি ভিলুকআপ যখন কাজ করে ও সবসময় লেফট থেকে রাইটের দিকে কাজ করে, ও লেফট থেকে রাইটের দিকে কাজ করে, ও কিন্তু কখনো রাইট থেকে লেফটের দিকে কাজ করে না। তাই জন্য আমরা যখন এইরকম সিচুয়েশনে পড়ি, তাই জন্য এটা মারাত্মক অ্যাডভান্স ফাংশন। এটা হয়তো দেখবে ম্যাক্সিমাম জায়গায় এখনো ইউজ করা হয় না। এটা হচ্ছে এক্স লুকআপ। এক্স লুকআপ প্রচন্ড অ্যাডভান্স ফাংশন, এবং এক্স লুকআপ যে জানে তাকে আর কোনোদিন ভি লুকআপ শিখতে মানে আর ভি লুকআপ তার কোনোদিন কাজে লাগবে না। কারণ কি এক্স লুকআপ আলটিমেটলি তুমি যে কোনো জায়গা থেকে যা কিছু খুঁজে বের করে দিতে পারো। কিন্তু ভিলুকআপটা কেন জানা দরকার? ওটা বেস, এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভিলুকআপই ব্যবহার হয়। এক্স লুকআপটা এখনো পর্যন্ত কিন্তু অতভাবে ছড়িয়ে যায়নি, এটা মারাত্মক একটা অ্যাডভান্স জায়গা। তো সেই রেসপেক্টে তাহলে আমি আরেকটা মানে আমি এখানে কি করতে পারি, আমি তাহলে নামটাকে চেঞ্জ করে দিই, আমি নাইলার নামটাকে এখানে দিয়ে দিই সেলস পার্সনের জায়গায়। যেই নাইলার নামটা দিয়ে দিলাম কমিশনটা আমার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। তাহলে কত হয়ে গেল? $1413। তাহলে তার কমিশনটা কিন্তু আমার কাছে চেঞ্জ হয়ে গেল। আমি যদি আরেকবার ফর্মুলাটাকে তাহলে একটু টাইপ করে আরেকবার দেখি কি করে হয়। প্রথমে আমরা লিখবো ইকুয়াল এক্স লুকআপ। এক্স লুকআপটা যেই দেবো এক্স লুকআপটা চলে এলো। প্রথমে দিতে হবে লুকআপ ভ্যালু, ইম্পর্টেন্ট সবার জন্য। ভি লুকআপ, এইচ লুকআপ, এক্স লুকআপ যাই করি না কেন, লুকআপ ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি এক্স লুকআপের সঙ্গে সঙ্গে লুকআপ ভ্যালুটা কোনটা হবে? এই নাইলার সেলটা হবে। তাহলে নাইলার সেলের উপর গিয়ে ক্লিক করে দিলাম, কমা দিলাম। আমাকে বললো লুকআপ অ্যারেটা দিতে। লুকআপ অ্যারে মানে তুমি যার নামগুলো খুঁজছো সেলস পার্সনের টেবিলটাকে দাও। তাহলে সেলস পার্সন কোথায় আছে? এফ এর আন্ডারে, মানে এই সেলস পার্সনে আছে। আমি এটাকে পুরো ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, ধরে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। আমাকে বললো রিটার্ন অ্যারেটা দিতে। রিটার্ন মানে তোমার কি রিটার্ন করব আমি? আমাকে তো কমিশন রিটার্ন করবে। তাহলে কমিশনের বললো যে এটাকে পুরো সিলেক্ট করে দাও। রিটার্ন অ্যারেটা দিয়ে দিলাম। তা রিটার্ন অ্যারেটা দিয়ে দিলাম, এটা আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, জাস্ট এন্টার প্রেস করে দিলাম, তাহলে আমার কাছে চলে এলো। তাহলে আমি এটা খুব ইজিলি আমি তাহলে এক্স লুকআপ দ্বারা কিন্তু এই কাজটা করতে পারি, খুব ইজিলি। খুব ইজিলি কিন্তু আমি এক্স লুকআপ দিয়ে এই কাজটা কিন্তু তাহলে আমি করতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে ভি লুকআপ তাহলে কোথায় ফেলিয়ার? যখন আমার কাছে তাহলে ডেটাটা দেখে নিতে হবে যে আমি যদি দেখি ডেটাটা এরকম ভাবে নেই, মানে সেলস পার্সন বাদিকে আর ডান দিকে কমিশন, তখন কিন্তু আমি ভি লুকআপ আর ব্যবহার করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এক্স লুকআপ ব্যবহার করতে হবে। আমার কাছে যদি এরকম ডেটাটা ছড়ানো থাকতেই পারে, কারণ কি সবসময় ডেটা তোমার কাছে এরকম সেলস পার্সন প্রথমে, তারপরে তার আইডি নাম্বার, তারপরে তার ডেট, তারপরে তার সেল অ্যামাউন্ট, তারপরে তার কমিশন, এরকম জীবনও থাকবে না। চেঞ্জ হতেই পারে, ডেটা সবসময় মানে ঘেটে থাকতেই পারে। তাহলে সেই রেসপেক্টে কিন্তু আমি এইখানে সঙ্গে সঙ্গে এরকম করে হয়ে গেল। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে এখানেও সেম এক্স লুকআপই করা আছে, এখানে আলাদা কিছু করা নেই, এক্স লুকআপই করা আছে। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখানে সেলস পার্সনের নামটা কি দেওয়া আছে? হার্ডলে। ঠিক আছে, আমি যদি আমার নামটা দিই, আমি যদি আমি এখানে কি করব, আমার নামটা এখানে দেব। আমি এই যে তোমাদের যে এক্স লুকআপটা করছিলাম, এক্স লুকআপে আমি যদি আমার নামটা দিই সায়ক ঘোষ, আমাকে দেখাচ্ছে এনএ। তার মানে দেখাচ্ছে যে এর কোনো ডেটাই আমার কাছে নেই, মানে আমার কাছে এই সেলস পার্সন সায়ক ঘোষ বলে এখানে কেউ নেই। কিন্তু আমি যে এখানে বিল স্মিথ করে দেবো, আমি যে এখানে বিল স্মিথ করে দেবো, সঙ্গে সঙ্গে ডেটাটা দিয়ে দেবে। তাহলে সায়ক ঘোষ দেখালেও আমাকে বলছেই যে এনএ, যেটা তোমরা ভি লুকআপের সময়ও দেখছিলে। ভি লুকআপে এখানে যখন হয়েছিল, আমি যখন এখানে সায়ক ঘোষের নাম দিচ্ছিলাম, এখানে এনএ দেখাচ্ছিল, মানে সে তো নেই, সায়ক ঘোষ বলে তো আমার ডেটাস থেকেও নেই, তাহলে আমি দেখাবো কি করে? কিন্তু এক্স লুকআপে একটা জিনিস আছে যেটাকে আমরা খুব ইজিলি করতে পারি। সেটা হচ্ছে এক্স লুকআপে আমরা যার নাম নেই তার নামটার জায়গায় এনএ কথাটা কিন্তু সবসময় ভালো দেখায় না। কারণ কি, এনএ মানে এক্সেলে এনএ মানে কিন্তু অনেক সময় এরারকেও রিপ্রেজেন্ট করে। এক্সেলের ক্ষেত্রে এনএ কথাটা মানে কিন্তু এরারকেও রিপ্রেজেন্ট করে, এরারকেও রিপ্রেজেন্ট করে। তাই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা এখানে এক্স লুকআপটাকে কেমন করে ব্যবহার করব। এক্স লুকআপ লিখলাম। এক্স লুকআপ লেখার পরে প্রথমে কি দিতে হয়? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটাকে দিলাম, কমা দিলাম। প্রথমে দিতে হয় লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে কোনটা? সেলস পার্সনের টেবিলটা, পুরোটাকে সিলেক্ট করে দিলাম, যেটা সেম প্রসেস, একই প্রসেস, আলাদা কিচ্ছু নয়। কমা দিলাম। আমাকে বলছে রিটার্ন অ্যারে। রিটার্ন অ্যারে মানে কোনটা? রিটার্ন অ্যারে মানে যেটা আমার কমিশন, মানে যেটা আমাকে রিটার্ন করবে। তাহলে কমিশনটাকে আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিলাম, কমিশনটাকে পুরো সিলেক্ট করে দিলাম, হয়ে গেল, হয়ে গেল।
এইবার আমি একটা কমা দিয়ে দেখো আমাকে বলছে এক্স লুকআপে প্রথমে লুকআপ ভ্যালু দিতে, লুকআপ অ্যারে দিতে, লুকআপ অ্যারে মানে সেলস পার্সনের নামগুলো দিলাম, রিটার্ন অ্যারে দিতে মানে তার কমিশন গুলো দিলাম, কমা দিয়ে ইফ নট ফাউন্ড বলে একটা কথা আছে, ইফ নট ফাউন্ড, তার মানে যদি এই নামটা না থাকে তাহলে কি হবে, তাহলে কি এনে আসবে। তা আমি একটা ফর্মুলা লিখলাম, আবার একটা কমা দিলাম, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখছি নট ইন দা লিস্ট, নট ইন দা লিস্ট, আমি এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। নট ইন দা লিস্ট আমি এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম এবং এটাকে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, যে আমি কি করলাম, আমি এন্টার মেরে দিলাম। দেখো তাহলে জোনার কিন্তু নামটা এখানে আছে এবং তার কমিশন হচ্ছে 2093। এবার এখানে আমি একটা নাম লিখি, আমার নামটা লিখি সায়ক ঘোষ। এবারে কিন্তু আর এনে দেখাচ্ছে না, এবারে কিন্তু তাহলে আমাকে আর এনে দেখাচ্ছে না, এখানে আমাকে কি দেখাচ্ছে, এখানে আমাকে দেখাচ্ছে সায়ক ঘোষের নামটা নট ইন দ্য লিস্ট। তাহলে আমরা এক্স লুকআপে অনেক সময় মানে হতেই পারে, ধরো তুমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছো, অ্যামাজন বা ফ্লিপকার্টের আমাদের যে ইনভেন্টারি স্টক হয় সেই স্টকের ওপর কাজ করছি। তো স্টকের ওপর কাজ করছি, আমি হয়তো এখানে লিখলাম আমার কাছে ফোনের ওপর ডেটা আছে, যে আমার কাছে কতগুলো রেডমি 11 প্রো ম্যাক্স কতগুলো আছে, আইফোন 14 কতগুলো আছে, আমার ফ্লিপকার্টের হাব। তা আমি ফ্লিপকার্টের আমি জাস্ট চেক করছি যে আমার কাছে কত কত কি কি আছে। তা আমি যদি এখানে গিয়ে এমন একটা নাম লিখলাম, এমন একটা ফোনের নাম লিখলাম, আমার কাছে এনে চলে এলো, তা আমি বুঝতেই পারবো না যে ওটা কি কোনো গন্ডগোল হলো না ভুল হলো। তা আমি যদি এরকম একটা ইয়ে করে দিই যে নট ইন দ্য লিস্ট, তাহলে আমি বুঝে যাবো যে আমার ওই ফোনটা তার মানে স্টকে নেই, ওই ফোনটা আমার কাছে স্টকে নেই। কারণ কি ফ্লিপকার্ট বা অ্যামাজনের যে স্টকের যে জিনিস থাকে, আমি হয়তো লিখলাম স্যামসাং S24, বা আমি হয়তো লিখলাম ওপো বা ভিভো, আমি কোনো ফোনের নাম লিখলাম, বা আমি লিখলাম নোকিয়া বা মোটরোলা, কিন্তু আমার কিছু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় যে নট ইন দ্য লিস্ট, তাহলে আমি বুঝে যাবো যে তার মানে আমার কাছে ফোনটা স্টকেই নেই, তাই ডেটাবেসেই এক্সিস্ট করে না। তা ডেটাতে এক্সিস্ট করে না মানে আমার কাছে স্টকেই নেই। কিন্তু এনে কথাটা কিন্তু এক্সেলে অনেক সময় এররকে রিপ্রেজেন্ট করে। এরর মানে তুমি কিছু যদি ভুল করো অনেক সময় এনে দেখিয়ে দেয়, নট অ্যাপ্লিকেবল। তার মানে আমি হয়তো বুঝে উঠতে পারবো না যে আমি হয়তো ভুল করেছি না ঠিক করেছি, আমি কি ভুল করেছি না ঠিক করেছি। তাই জন্য এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় নট ইন দ্য লিস্টটাকে তাদের ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি আবার সায়ক ঘোষের জায়গায় কারোর একটা অন্য কারোর দিয়ে দিই, নাইলার দিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে এক্ষুনি তার দেখিয়ে দেবে, তার কমিশনটা দেখিয়ে দেবে, কারণ কি এটা লিস্টে আছে এবং তার ডেটা এক্সিস্ট করে, তাই জন্য করে দেয়। ঠিক আছে, তাহলে এইটাকে আরেকবার লেখা শিখি যে এটাকে কি করে করতে হয়। এটাকে একটা কুইক রিভাইজ করি আমরা চট করে। প্রথমে ইকুয়াল দিলাম, এক্স লুকআপ লিখলাম, অটোমেটিক চলে এলো, এক্স লুকআপের ওপর ডবল ক্লিক করলাম। প্রথমে বলছে লুকআপ ভ্যালুটা দিতে, লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু হচ্ছে যেটা আমার কাছে এখানে আছে নাইলার, তাহলে আমি এখানে লুকআপ ভ্যালুটাকে দিয়ে দিলাম, হলো। কমা দিলাম, লুকআপ অ্যারেটাকে দিতে বলছে, লুকআপ অ্যারে মানে কোনটা, লুকআপ অ্যারে মানে আমার এই সেলস পার্সনের নামগুলো, তাহলে আমি এটাকে নিলাম। আমি কি বলেছি, মাউস দিয়ে সবসময় ড্র্যাগ করব না, প্রথম নামটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, পুরোটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, কমা দিলাম, আমাকে বলছে রিটার্ন অ্যারেটা দিতে, রিটার্ন অ্যারে, রিটার্ন অ্যারে মানে যেটা তোমাকে রিটার্ন করবে, কি রিটার্ন করবে, কমিশনটাকে রিটার্ন করবে। তাহলে আবার কমিশনের ফার্স্ট সেলটায় গেলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো করে দিলাম, অসুবিধা নেই। আবার একটা কমা দিলাম, কমা দিয়ে লিখে দিলাম ডবল ইনভার্টেড কমার মধ্যে নট ইন দা লিস্ট, দিয়ে ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে আমি বললাম যে যদি এই নামগুলো থাকে, এতক্ষণ অবধি তো তোমরা এই অবধি করছিলে যে রিটার্ন লুকআপ অ্যারে আর রিটার্ন অ্যারে অবধি দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিচ্ছিলে, যেই অন্য নাম লিখছিলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে এনে। আমি বললাম যে যদি নামটা লিস্টে না, মানে এখানে যদি নামগুলোর বাইরে যদি কোনো নাম এখানে পড়ে, তাহলে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে আমাকে রিটার্ন করে দেবে যে নট ইন দ্য লিস্ট। তাই আমি এখানে এন্টার মেরে দিলাম, নাইলার নামটা এখানে আছে তাই জন্য লিখছে, কিন্তু আমি এখানে হয়তো রাহুলের নাম দিলাম, রাহুল বলে আশা করি এখানে কেউ নেই, তাই জন্য আমার রাহুলটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল নট ইন দ্য লিস্ট। তাহলে দিস ইজ দ্য বিউটি অফ এক্স লুকআপ। তো এক্স লুকআপ ইজ আ ভেরি অ্যাডভান্স ফাংশন দ্যান ভি লুকআপ। ভি লুকআপ আমার কাছে কিন্তু অনেক বড় অ্যাডভান্স ফাংশন, সত্যি কথা বলতে অনেক বড় অ্যাডভান্স ফাংশন, কিন্তু ওই একটাই কনস্ট্রেন্ট, যে কি আমার যদি সেলস পার্সনের ডান দিকে যেগুলো থাকে সেগুলোকে খুঁজতে চাই তাহলে পাবো, যেই বাদিকে হয়ে যাবে আর আমি ভি লুকআপ ব্যবহার করতে পারবো না, তখন ভি লুকআপ ইজ আ টোটাল ফেলিয়ার। এই ক্ষেত্রে আমরা তাই জন্য কি করি, এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা এক্স লুকআপের ব্যবহার করি। এক্স লুকআপে এই কনসেপ্টটাই থাকে না, এক্স লুকআপে আমার ডেটা যেখানে খুশি থাক, এখানেও যদি ডেট থাকতো আর এখানেও যদি আইডি নাম্বার থাকতো তাতেও কিছু যায় আসে না।
সেল অ্যামাউন্টটা যদি এখানেও থাকতো, কমিশনটা যদি এখানেও থাকতো, তাতেও কিছু যায় আসে না। ওকে শুধু দিতে হয় কি, ওকে শুধু দিতে হয় লুকআপ অ্যারে, আর ওকে শুধু দিতে হয় রিটার্ন অ্যারে। এবং আমি যদি এক্সট্রা একটুখানি লিখতে চাই যে যাদের নাম নেই তাদেরকে নট ইন দ্য লিস্ট করে দাও, তাহলে সেটা করে দেয়। তাহলে দিস ইজ দ্য বিউটি অফ ভি লুকআপ, এই সরি এক্স লুকআপ। এক্স লুকআপের এটা হচ্ছে বিউটি, যে এক্স লুকআপ কি করতে পারে, ও ভি লুকআপের যে কনস্ট্রেন্ট আছে সেটাকে ওভারকাম করতে পারে, সেই প্রবলেমটাকে ওভারকাম করতে পারে, ওভারকাম করে সেটাকে একটা স্ট্যান্ড করাতে পারে। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার আজকের মতন লাস্ট টপিক, ঠিক আছে, সেটা হচ্ছে এক্স লুকআপ 4 এ যাব। এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। হয়তো এটা আমার কাছে কিছু কোম্পানিজের নাম আছে, তাদের আইডি নাম্বার আছে, ডেট আছে, কমিশন আছে, সেল অ্যামাউন্ট আছে, অনেক কিছু আছে। এখানে আমি যেটা দেখব সেটা হচ্ছে যে আমার ধরো নামটা আছে কোকা কোলা আইএনসি, নাইক আইএনসি, অ্যামাজন ইউকে, এক্সওয়াইজেড লিমিটেড, পেপসিকো। এবার আমার কাছে এতগুলো কোম্পানির নাম আছে। ম্যাক্সিমাম টাইমে তুমি যখন একটা কোম্পানির নাম এখানে এন্ট্রি করবে, আমি কি লিখবো? আমি কি শুধু নাইক লিখবো, নাকি আবার লিখবো নাইক আইএনসি? আমি কি শুধু কোকা কোলা লিখবো, নাকি আমি আবার লিখবো কোকা কোলা আইএনসি? তো এটা একটা বড় প্রবলেম। আমাদের কাছে যে এক্সট্রা নামগুলো আছে সেগুলো আমাকে কিন্তু আবার আবার লিখতে হবে। আমি নামটা জানি নাইক, আমি জানি কোকা কোলা, আমি জানি অ্যামাজন, আমি জানি ফ্লিপকার্ট, আমি জানি অ্যাডিডাস, আমি জানি জারা, এগুলোকে আমি জানি। কিন্তু এগুলোকে যে আমি জানি, আমি কি তাহলে সবকটার নাম এখানে বসিয়ে বসিয়ে লিখবো? মানে আমি নাইকের ফুল নাম লিখবো, নাকি কোকা কোলার ফুল নাম লিখবো, নাকি অ্যামাজনের সবসময় ফুল নাম লিখবো? এটা কিন্তু সবসময় পসিবল হয়ে ওঠে না। এটা কিন্তু সবসময় পসিবল হয়ে ওঠে না। তাই জন্যে এক্স লুকআপের আর একটা ফাংশন, মানে এক্স লুকআপই একটা কাজ করতে পারে। ও এমন একটা ফর্মুলা আমি জেনারেট করতে পারবো, যেই ফর্মুলা দ্বারা ও কি করতে পারে, আমি জাস্ট এখানে কোকা লিখবো, ও আমাকে তাতে কোকা কোলা লিখবো, তাতেই আমাকে সেল অ্যামাউন্ট দিয়ে দেবে। জাস্ট আমি এখানে নাইক লিখবো, তাতেই দেখো সেল অ্যামাউন্ট দিয়ে বসে আছে। আমি এখানে জাস্ট অ্যামাজন লিখবো, তাতে আমাকে তাহলে অ্যামাজন ইউকে এটাকে আবার পুরো লিখতে হবে না। আমাকে এক্স ওয়াই জেড লিমিটেড এটাকে আবার পুরো লিখতে হবে না। আমাকে পেপসি আবার কো এটাকে পুরো লিখতে হবে না, কারণ কি এটা সবসময় আমার কাছে অপশন নয়। আমি যখন অনেক কোম্পানিকে নিয়ে কাজ করব একসাথে, আমি নিশ্চয়ই সবকটা কোম্পানির নাম বসে বসে পুরোটা লিখবো না, কারণ কি একটা কোম্পানির নাম অনেক বড় হতেই পারে, একটা কোম্পানির নাম অনেক বড় হতেই পারে। তো আমি কিন্তু সবসময় লিখবো না। এর জন্য আমরা এক্স লুকআপটাকে ব্যবহার করতে, এক্স লুকআপের আরেকটা ফাংশনকে ব্যবহার করতে পারি। দেখো নাইক আছে, তো আমি এখানে অ্যামাজনের ফুল নেম কি, অ্যামাজন ইউকে, আমি শুধু এখানে অ্যামাজন লিখবো, দেয় কিনা দেখি। আমি অ্যামাজন লিখবো, দেখো আমাকে অ্যামাজনের সেল অ্যামাউন্টটা দিয়ে দিল $7065। তার মানে আমি এখানে কিন্তু কি করছি, আমি এখানে সব নামটাকে লিখছি না, আমি জাস্ট অল্প নাম লিখছি, তাতেই আমাকে নামটা রিটার্ন করে দিচ্ছে, পুরো নামটাকেও লিখতে হচ্ছে না। এটার জন্য আমরা এক্স লুকআপকে একটা অন্যভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, কেমন করে দেখা যাক। প্রথমে আমি এটাকে উড়িয়ে দিই, লিখি আমরা এটাকে। প্রথমে আমরা একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা এক্স লুকআপ লিখলাম, এক্স লুকআপ লিখলাম, অসুবিধা নেই। প্রথমেই আমার কাছে কি চাই, লুকআপ ভ্যালু চাই। তা লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালুটা হচ্ছে আমার এই অ্যামাজনটা হচ্ছে লুকআপ ভ্যালু, তাই আমি অ্যামাজনের উপর ক্লিক করলাম, হলো। কমা দিলাম, আমার কাছে লুকআপ অ্যারেটা চাই। এখানে লুকআপ অ্যারে কি হবে, কেউ বলতে পারবে এখানে লুকআপ অ্যারে কোনটা হবে? হোয়াট শুড বি দ্য লুকআপ অ্যারে? এখানে লুকআপ অ্যারে কোনটা হবে? এখানে লুকআপ অ্যারে কোনটা, মানে কোন নামের ওপর তুমি দেখতে চাইছো? প্রত্যেকটা কোম্পানির নামের ওপর, তাহলে এখানে কোম্পানি নেমটা লুকআপ অ্যারে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমি যদি লুকআপ অ্যারেটা দিই, আমি করে দেখি, লুকআপ অ্যারেটা দিলাম, লুকআপ অ্যারেটা আমি কোম্পানির নামগুলোকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। কমা দিয়ে আমরা কি দিই, আমরা রিটার্ন অ্যারেটাকে দিই। রিটার্ন অ্যারেটা কি, রিটার্ন অ্যারেটা হচ্ছে আমার কাছে সেল অ্যামাউন্ট, তাহলে সেল অ্যামাউন্টটাকে আমি করে দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই। কমা দিয়ে আমি এটাকে এবার ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এন্টার মেরে দিলাম। দেখো এনে দেখিয়ে দিচ্ছে, কারণ কেউ জানেই না যে অ্যামাজন বলে কোনো কোম্পানি এখানে আছে। ও জানেই না যে এখানে অ্যামাজন বলে কোনো কোম্পানি আছে। ও যেটা জানে সেটা হচ্ছে অ্যামাজন ইউকে বলে একটা কোম্পানি আছে। ও যেটা জানে সেটা হচ্ছে অ্যামাজন ইউকে বলে একটা কোম্পানি আছে, অ্যামাজন বলে কোনো কোম্পানি ওর কাছে নেই, ওর ডেটা সেটে নেই, তাই জন্য এনে দেখিয়ে দিচ্ছে। এটাকে ঠিক করা যেতে পারে কি করে, এটাকে আমরা পুরো উড়িয়ে দিই। প্রথমে আমরা যেটা লিখবো, প্রথমে লিখবো এক্স লুকআপ, এক্স লুকআপটা চলে এলো। আমরা প্রথমে অ্যামাজনটাকে সিলেক্ট করব, হলো, অসুবিধা নেই। অ্যামাজনটাকে সিলেক্ট করার পর
আমরা একটা অ্যান্ড দেব, অ্যান্ড দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা একটা অ্যাস্টেরিক্স দেব, স্টার দেব। এটার মানেটা আমি বলছি কি জিনিস। আমি বললাম এইখানে যেই নামটা থাকবে তার সাথে আর একটা নাম জুড়ে থাকতে পারে। অ্যামাজনের পরেও একটা নাম, এতক্ষণ আমরা শুধু H3টাকেই সিলেক্ট করে আমরা বলছিলাম এটাই আমার কাছে লুকআপ ভ্যালু। এখন আমি এক্স লুকআপকে বলে দিচ্ছি H3 তো ঠিকই আছে বটে, কিন্তু H3 এর সাথে আর একটা নাম কিন্তু জুড়ে থাকতে পারে। তাই জন্য আমি কি করলাম, অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে আমি অ্যাস্টেরিক্স এর ভেতরে একটা সাইন দিলাম, মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা অ্যাস্টেরিক্স দিলাম। অ্যাস্টেরিক্স মানে যেটা যা ইচ্ছা হতে পারে, অ্যামাজন ইউকে হতে পারে, নাইক আইএনসি হতে পারে, অ্যাপেলের ইএমই হতে পারে, পেপসিকো হতে পারে, যা ইচ্ছা হতে পারে। কিন্তু আমি বলে দিলাম আমি এখানে যেই নামটাকে লিখবো সেই নামটার পরে অ্যান্ড আর একটা কিছু কিন্তু জুড়ে থাকতে পারে। এটা আমি আগে থেকে এক্স লুকআপকে সারেন্ডার করে দিলাম, যেটা আমি এতক্ষণ করছিলাম না। আমি এতক্ষণ গোটা নামটা লিখছিলাম, এক্স লুকআপ আমাকে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছিল। এখন আমি এক্স লুকআপকে বললাম আমার নামটা তো অ্যামাজন H3, এখানে অ্যামাজনের জায়গায় নাইক বসতে পারে, তাহলে H3টা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। কিন্তু অ্যান্ড একটা অ্যাস্টেরিক্স দিলাম, কেন দিলাম, যে অ্যান্ড দিলাম এই কারণে যে আমার এই অ্যামাজনের সাথে কিন্তু আর একটা নাম জুড়ে থাকতে পারে, অ্যামাজনের সাথে কিন্তু আর একটা নাম জুড়ে থাকতে পারে। তা আমি ওটা আগে থেকে ওকে সারেন্ডার করে দিলাম। কমা দিলাম, কমা দিয়ে আমাকে কি করতে হয়, লুকআপ অ্যারে দিতে হয়। লুকআপ অ্যারে কোনটা হবে, কোম্পানির নামগুলো, করে দিলাম। আবার কমা দিলাম, রিটার্ন অ্যারে দিতে হয়। রিটার্ন অ্যারেটা এখানে কি চাইছি, সেল অ্যামাউন্ট চাইছি, তাহলে সেল অ্যামাউন্টটাকে করে দিলাম, কপি করে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। আবার একটা কমা দেব, আবার একটা কমা দেব, দুবার কমা দেব। কমা দিয়ে আমার কাছে তিনটে অপশন আসবে, 0, -1, 1, 2। তো এগুলো এত 0 কি, -1 কি, 1 কি, এগুলো মাথায় রাখতে হবে না। সবসময় মাথায় রাখবে আমরা 2টাকে প্রেস করব, তার কারণ হচ্ছে 2 মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড ম্যাচ। ওয়াইল্ড কার্ড হচ্ছে কনসেপ্টটা, কেউ উনো খেলেছো কিনা জানি না, এখানে আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে উনো খেলতাম খুব। আমরা যখন ওয়াইল্ড কার্ডটা ফেলতাম, ওয়াইল্ড কার্ডটা ফেললে মানে যে কোনো নাম, এবার আমি যে কোনো কালারের একটা নাম্বার আমি কিন্তু ওখানে ফেলতে পারি, যে কোনো কালার দিতে পারি ওয়াইল্ড কার্ড ফেলার পর। তাই এখানেও আমি এক্স লুকআপকে বলতে চাইছি ওয়াইল্ড কার্ড ম্যাচ মানে হচ্ছে নামটা যদি অ্যামাজন থাকে তারপরে যাই থাকুক না কেন তুমি সঙ্গে সঙ্গে আমাকে অ্যামাজনের সেল অ্যামাউন্টটাকেই দেবে। নামটা যদি অ্যাপেল থাকে, অ্যাপেলের পরে EMEA যা ইচ্ছা থাকুক না কেন তুমি আমাকে অ্যাপেলেরই সঙ্গে সঙ্গে সেল অ্যামাউন্টটা দেবে। কারণ কি, একটা জিনিস আমি এখানে শিওর, আমি এখানে কোম্পানির নাম নিয়ে কাজ করছি, আমি কিন্তু এখানে কারোর নর্মাল স্টুডেন্টের নাম নিয়ে কাজ করছি না। স্টুডেন্টের নাম এক হতে পারে, সায়ক সেন হতে পারে, সায়ক সরকার হতে পারে, সায়ক সিং হতে পারে, সায়ক ঘোষ হতে পারে, কিন্তু কখনো তুমি শুনবে না যে কোকা কোলার নামে 4টে কোম্পানি, বা নাইকের নামে 4টে কোম্পানি, অ্যামাজনের নামে 4টে কোম্পানি, ফ্লিপকার্টের নামে 4টে কোম্পানি। তাই জন্য আমি প্রথমে H3 লুকআপ ভ্যালুটাকে দেওয়ার পরই সারেন্ডার করলাম যে H3 এর সাথে কিন্তু আরো একটা জিনিস জুড়ে থাকতে পারে, একটা স্টার, কিন্তু স্টার মানে এখানে যা ইচ্ছা একটা কিছু জুড়ে থাকতে পারে। তারপরে আমি কি করলাম, আমি আমার লুকআপ অ্যারেটাকে দিলাম, মানে যেখানে কোম্পানির নামগুলো আছে সেটাকে আমি সিলেক্ট করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর আমি আমার রিটার্ন অ্যারেটাকে দেখলাম, রিটার্ন অ্যারে মানে যেখানে সেল অ্যামাউন্টটা আছে সেই সেল অ্যামাউন্টটাকে আমি সিলেক্ট করলাম, হলো। কমা দুবার কমা দেব, দুবার, মাথায় রাখতে হবে 2 টাইমস আমরা কমা দেব। তারপরে আমি কি দেব, সবসময় 2 প্রেস করব, কেন, 2 মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড ম্যাচ। মানে আমি জাস্ট ওকে বলে দিচ্ছি তুমি যদি শুধু কোকাও দেখো তাতেও তুমি আলটিমেটলি কোকা কোলারই রিটার্ন করবে, তুমি যদি নাইক দেখো তুমি নাইকের ডেটা রিটার্ন করবে, তুমি যদি অ্যামাজন দেখো তুমি অ্যামাজনের ডেটা রিটার্ন করবে। দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, দিয়ে এন্টার মেরে দেবো। তা আমি এখানে অ্যামাজনেরটা দেখতে পাচ্ছি 7065, সত্যিই তো অ্যামাজন ইউকের সেল অ্যামাউন্ট হচ্ছে 7065। আমি এখানে P&G গ্লোবাল বলে একটা কোম্পানি আছে, আমি এখানে শুধু P&G লিখবো, দেখি আসে কিনা। বা আমি এখানে অ্যাডিডাসের নাম লিখি, অ্যাডিডাস খুব একটা বিখ্যাত নাম করা শু কোম্পানি, অ্যাডিডাস কো বলে একটা ডট দেওয়া আছে, আমি কো ফো কিচ্ছু লিখবো না, আমি এখানে জাস্ট অ্যাডিডাস লিখবো, দেখি আসে কিনা। জাস্ট অ্যাডিডাস লিখলাম, দেখো অ্যাডিডাস লিখলাম, অটোমেটিক্যালি আমাকে তাহলে রিটার্ন করে দিল। এতক্ষণ কিন্তু করছিল না, কেন করছিল না, কারণ কেউ খুঁজেই পাচ্ছিল না যে অ্যাডিডাস বলে কোনো কোম্পানি। আমি যখন নর্মাল এক্স লুকআপে ফেলছিলাম, যেই আমি ওকে একটা অ্যান্ড দিয়ে বলে দিলাম যে আরো কিছু নাম এক্সটার্নাল থাকতে পারে তার পাশে, আমি জানি না কোন নাম থাকতে পারে, কারণ কি আমার কাছে একজন, আমি কোম্পানিতে কাজ করি, আমি কোম্পানিতে ডেটা অ্যানালিসিস করি বা নর্মাল কাজ করি, বা আমি ইয়ে করি, আমার সেখানে আমার কোম্পানি, একটা গোটা কোম্পানির নাম কি সেটা আমার মাথা ব্যথা নয়, কখনোই নয়।
কোকা কোলার পরে কি লেগে আছে সেটা আমার মাথা ব্যথা নয়, নাইকের পরে কি লেগে আছে সেটা আমার মাথা ব্যথা নয়, অ্যামাজনের ফুল নাম কি আমার মাথা ব্যথা নয়, ফ্লিপকার্টের ফুল নাম কি আমার মাথা ব্যথা, আমি কোম্পানির নামটা জানি ফ্লিপকার্ট, আমি কোম্পানির নামটা জানি অ্যামাজন, আমি কোম্পানির নামটা জানি নাইক। তাহলে সেই রেসপেক্টে আমি কিন্তু জাস্ট অ্যাডিডাসটাকে আমি এখানে লিখলাম, আমার কাছে অ্যাডিডাসের চলে এলো। সেম ভাবে আমি যদি এখানে পেপসি বা অ্যাডব আইএনসি বা জারা ফ্যাশন, তা জারাটাকে লিখি জারা ফ্যাশন, তা আমি শুধু জারা লিখছি, যেই জারা লিখলাম আমার কাছে চলে এলো। তাহলে ফ্যাশনটা আমাকে আর লিখতে হলো না, কারণ কি জারা ফ্যাশন না জারা জুয়েলার্স আমার দেখার দরকার নেই, কারণ জারা মানে একটা ব্র্যান্ডেড কোম্পানি, তার একটাই নাম, জারার নামে আর কেউ থাকবে না। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ অ্যাডভান্স এক্স লুকআপ। এক্স লুকআপটাকে আমরা এটাকে অ্যাডভান্স ভাবে তাহলে ব্যবহার করতে পারি। চট করে একবার আমরা রিভাইজ করার জন্য, যেটা আমি প্রত্যেকবার করছিলাম, আর একবার ফর্মুলাটাকে লিখে দিই। প্রথমে লিখবো ইকুয়াল দিয়ে এক্স লুকআপ লিখলাম, এক্স লুকআপের পর কি করতে হবে, আমাকে লুকআপ ভ্যালুটা দিতে হবে। তাহলে লুকআপ ভ্যালুটা কোথায় আছে, এইখানে আছে, দিলাম। তার সাথে একটা অ্যান্ড দেবো, অ্যান্ড দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে স্টার দিয়ে দেবো, মানে এক্সেলকে সারেন্ডার করে দিলাম যে আমার কোম্পানির নামের সাথে কিন্তু আরো কিছু জুড়ে থাকতে পারে, দিয়ে কমা দিলাম। আমাকে বলছে লুকআপ অ্যারেটা দিতে, লুকআপ অ্যারেটা হচ্ছে কোম্পানির নামগুলো, দিলাম, কমা দিলাম। আমাকে বলছে রিটার্ন অ্যারেটা দিতে, রিটার্ন অ্যারেটা কোনটা, সেল অ্যামাউন্ট, দিলাম, হয়ে গেল। দুবার কমা দেবো, 2 টাইমস, স্টুডেন্টসদেরকে মাথায় রাখতে হবে আমরা দুবার কমা দেবো, দুবার কমা দিলাম। দেওয়ার পর আমাকে বললো যে তুমি সবসময় কি প্রেস করবে, 2, কারণ কি দ্যাট ইজ আ ওয়াইল্ড কার্ড ম্যাচ, সেটা হচ্ছে একটা ওয়াইল্ড কার্ড ম্যাচ, তার মানে আমি 2 দিয়ে দিলাম, 2 দিয়ে এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এন্টার মেরে দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমি এখানে এবার এই যে র্যালফ লরেন আইএনটি, আমি এখানে শুধু নামটা লিখি হচ্ছে র্যালফ, RALPH, আমি শুধু নামটা লিখলাম র্যালফ। আমার কাছে র্যালফের কত সেল অ্যামাউন্ট হচ্ছে 3256, আমাকে সেটা দিয়ে দিল, আমাকে সেটা তাহলে কিন্তু দিয়ে দিল। তাহলে দিস ইজ হাউ উই ক্যান ইউজ অ্যাডভান্স এক্স লুকআপ। আমরা অ্যাডভান্স এক্স লুকআপটাকে কিন্তু এরকম করে তাহলে ব্যবহার করতে পারি। তাহলে হোয়াট, আমি একবার কুইক রিভাইজ করে দিই। ভি লুকআপের ক্ষেত্রে যখন ডেটাটা ভার্টিকালে থাকবে, প্রথমে লুকআপ ভ্যালু ভি লুকআপ লিখতে হয়, তারপরে লুকআপের ভ্যালুটা দিতে হয়, তারপরে আমাদেরকে পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হয়, তারপরে আমাদেরকে কলামের নাম্বারটা দিতে হয়। কলামের নাম্বার কার রেসপেক্টে, এক্সেলের রেসপেক্টে না, আমার ডেটাটা যেরকম ভাবে আছে তার রেসপেক্টে দিলাম, আর তারপরে এক্সাক্ট ম্যাচ দিতে হয়, তাতে কিন্তু আমি ভ্যালু এখানে পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমার যদি দুটো মাল্টিপল কলামসের জন্য ভি লুকআপ চাই, তাহলে কি করতে হবে, প্রথমে একটা সেলের ওপর লিখবো, তারপরে সেলটাকে ড্র্যাগ করে আমার যে লুকআপ ভ্যালুটা আছে সেই লুকআপ ভ্যালুটাকে আমি এখানে F4 কি দিয়ে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমি কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব, আমার কাছে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইবার হয়ে গেল। আমরা যদি এইচ লুকআপে চলে যাই, এইচ লুকআপে যদি যাই, এইচ লুকআপ কখন ব্যবহার হয়, যখন আমাদের ডেটাটা হরাইজন্টালি থাকে, ফর্মুলাতে আলাদা কিচ্ছু নেই, প্রথমে এইচ লুকআপ লিখবো, তারপরে লুকআপ ভ্যালুটাকে দেবো, তারপরে আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করব, তারপরে রো এর নাম্বারটা লিখবো, এখানে তো কলামের নাম্বার না, এখানে রো এর নাম্বার। তাহলে রো এর নাম্বারটা কার রেসপেক্টে, এক্সেল এর রেসপেক্টে না, আমার ডেটাটা যেভাবে সাজানো আছে তার রেসপেক্টে, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে দিলাম, তারপরে এক্সাক্ট ম্যাচ দেবো, এইচ লুকআপ চলে আসবে। তাহলে ভি লুকআপ আর এইচ লুকআপের ডিফারেন্স হচ্ছে ডেটা যখন ভার্টিক্যাল ভি লুকআপ, ডেটা যখন হরাইজন্টাল এইচ লুকআপ। ভি লুকআপ কখন কাজ করে না, যখন আমরা রাইট টু লেফট যাই, তখন কিন্তু ভি লুকআপ কাজ করে না, মানে আমি সেলস পারসন এদিকে আর আমি দেখতে চাইছি কমিশন, মানে রাইট থেকে লেফটের দিকে মুভ করছি, তাহলে কিন্তু ভি লুকআপ কাজ করে না। তখন আমরা কি করি, এক্স লুকআপ। এক্স লুকআপ খুব ইজি, প্রথমে এক্স লুকআপ লিখবো, তারপরে আমরা যে লুকআপ ভ্যালু, মানে আমরা যেই সেলটার উপর ক্লিক করব যেখানে আমরা দেখতে চাই, কমা দেব, আমরা লুকআপ অ্যারেটাকে দেব, লুকআপ অ্যারে মানে সেলস পারসনের নামগুলো এই ক্ষেত্রে আমি সিলেক্ট করব, কমা দেব, রিটার্ন অ্যারেটাকে দেব, রিটার্ন অ্যারে মানে কমিশন, তাহলে কমিশনের সেলগুলোকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব, আমার ডেটা চলে আসবে। এক্স লুকআপের জন্য কোনো কন্ডিশন নেই যে ডান দিকে থাকতে হবে বাদিকে থাকতে হবে, কিচ্ছু নেই, হয়ে গেল। কোনো সময় আমি যদি নামটা আমার যদি না থাকে, তাহলে আমরা একটা এক্স লুকআপের ফাংশন ব্যবহার করতে পারি, যেরকম হচ্ছে আমার নাম নেই, তাহলে আমি তখন একটা কমা দিয়ে জাস্ট লিখে দিতে পারি নট ইন দ্য লিস্ট, তাহলে আমার এখানে যদি নাম এক্সিস্ট করে তাহলে সেটা থাকবে, আর যদি নাম এক্সিস্ট না করে তাহলে সেটা শো করিয়ে দেবে নট ইন দ্য লিস্ট, হয়ে গেল। ফর্মুলাতে আলাদা কিছু চেঞ্জ নেই। আর সর্বশেষে আমরা সবসময় কিন্তু বড় বড় কোম্পানির নাম সব পুরোটাকে মনে রাখতে পারি না, তাই জন্য আমরা কি করি, কোম্পানি যদি ছোট্ট নামটাও দিই আমার সাথে তার ডেটাটা আমার কাছে চলে আসে, তাই জন্য আমরা কি করি, এক্স লুকআপের সাথে লিখে আমরা তার সাথে একটা অ্যান্ড আর একটা অ্যাস্টেরিক্স আমরা কিন্তু যোগ করে দিই ডবল ইনভার্টেড কমার মধ্যে। তার মানে আমরা বলে দিই যে এমন একটা ডেটা
যার হয়তো নামের সাথে কিন্তু আরো কিছু থাকতে পারে, মানে আমরা আগে থেকে এক্সেলকে সারেন্ডার করে দিই যে তার নামের সাথে কিন্তু আরো কিছু থাকতে পারে, দিয়ে আমরা তারপরে লুকআপ অ্যারেটাকে দিই, তারপরে কমা দিয়ে রিটার্ন অ্যারেটাকে দিই, দুখানা কমা, বারবার বলছি দুখানা কমা দিই, দিয়ে টু প্রেস করি, ওয়াইল্ড কার্ড ম্যাচ, টু প্রেস করলে আমার কাছে সঙ্গে সঙ্গে এই সেল অ্যামাউন্টটা তাহলে তার রেসপেক্টে দেখিয়ে দেয়। ঠিক আছে, এই অবধি তোমাদের আজকের ক্লাস। এবার তোমাদের কাছে